কথা এটা হইতাছে যে আজকে কে কে নতুন অ্যাডমিশন নিছো তোমরা একটু নিজেরারে ইন্ট্রোডিউস করো। ক্যামেরা অন করতে লাগতো না, জাস্ট তোমার নাম, ঠিক আছে, এবং তুমি তোমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে ওইটা জাস্ট একটু আমার সাথে শেয়ার করো। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট ক্লাস থেকে যারা জয়েন করছে ফার্স্ট ক্লাসে সবাই ইন্ট্রোডিউস করছে নিজেরারে। তো আজকে তোমরা যারা যারা নতুন আসো একটু ইন্ট্রোডিউস করো, তারপরে ক্লাসটা শুরু করুন। ঠিক আছে, দেখো ফ্রি ফ্র্যাঙ্কলি সবাই কথা কইবা, কারণ এখানে তোমরা সবাই শিখতে আইছো। ঠিক আছে, তো তোমরা যদি এখানে লজ্জা করো চুপচাপ বইয়া থাকো তাহলে কিন্তু তোমরারই লস হইব। তো এখানে আমরারে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার মনে কইরা ফ্র্যাঙ্কলি শেয়ার করবা। কোনো প্রবলেম হইলে এটাও শেয়ার করতে পারো পড়াশোনা রিগার্ডিং। তো অবশ্যই আমরা তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করুন তোমরা হেল্প করার। ঠিক আছে, তো এখানে আমি দেখতাছি তৃষা তৃষা চৌধুরী, তুমি একটু নিজের ইন্ট্রোডাকশনটা দাও, তারপরে বাকিরা ইন্ট্রোডাকশন নিয়ে তারপরে ক্লাসটা শুরু করতেছি। গুড ইভিনিং ম্যাম, আমি তৃষা চৌধুরী। আমি আগরতলা হাপানিয়াতে থাকি। আর আমি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনের জন্য আপনার ক্লাস জয়েন করছি। ঠিক আছে, তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে, আই মিন তোমার বিএসসি কিসে করছো? আমি বিএসসি নার্সিং কমপ্লিট করছি এই ইয়ারে, পাস আউট। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে সপ্তপূর্ণি, তুমি তোমার ইন্ট্রোডাকশন দাও। গুড ইভিনিং ম্যাম, আমি কৈলাসহর থেকে আমি আমিও আমি টিপস থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করছি এই ইয়ারে, পাস আউট। ঠিক আছে, বিশ্বজিৎ তোমার ক্যামেরাটা অফ করে রাখো। আচ্ছা, এবার হইতাছে মনিকা। গুড ইভিনিং ম্যাম, আমার নাম মনিকা দাস, আমি পানিসাগর থেকে কইতাছি আর আমি বিএসসি করছি বায়োসায়েন্সে। ঠিক আছে, ভেরি গুড। বিশ্বজিৎ তোমার মাইকটা অন আছে, একটু অফ করে দাও কাইন্ডলি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই ইন্ট্রোডাকশন দিলা, খুব ভালো লাগছে। আরেকটা কথা, যে আজকের যে ক্লাসটা হইব এটা তোমরা সায়েন্সের টপিকের উপরে হইব। ঠিক আছে, এবার সায়েন্সের হয়তোবা যে টপিকটা আজকে করামু তোমরা আগেও পড়ছো, কিন্তু এটার মধ্যে থেকে তোমরা একদম ডিটেইলসে, মানে এই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আইতে পারে, যেখানে থেকে তোমারে ধইরা কোয়েশ্চেন করতে পারে সব কভার আপ করে দেবো। তার পাশাপাশি আমি তোমরারে মাঝে মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সবাই থেকে যাতে আমি আনসার পাই। ঠিক আছে, এখানে লজ্জার কোনো বিষয় নাই, কেউ কেউরে চিনি না, জাস্ট আমরা তোমরারে চিনি। এখানে অন্য যারা আছে কেউ কেউরে চিনে না। ঠিক আছে, কেউ লজ্জা করবা না, হেজিটেট করবা না, আনসার দিবা সবাই। ঠিক আছে, তো চলো তাইলে আজকের ক্লাসটা শুরু করতেছি। এবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলে যাতে আনসার পাই। আমি তোমার সাথে স্ক্রিনটা শেয়ার করে দিতেছি, যদি মনে করো নেটওয়ার্ক ইস্যু হইছে বা কিছু ইস্যু হইছে আমারে জানাও, বা কোনো জায়গা যদি বুঝতে না পারো সাথে সাথে আমারে কইও, আমি লাইভ ক্লাসের মধ্যেই ক্লিয়ার করে দেব। ঠিক আছে, দেখো সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হইতাছে কিনা, একটু রেসপন্স করে জানাও আমারে যে স্ক্রিনটা তোমরা সবাই দেখতে পারতাছো কিনা। ভিজিবল হইতাছে তো না? তাইলে আমি ক্লাস শুরু করতাম, একটু জানাও যে কোনো নো ম্যাম, কিছু দেখা যান না ম্যাম। দেখা যাইতাছে না, বাট আমি তো স্ক্রিনটা শেয়ার করে দিছি। বাকিরা কি কেউ দেখতে পারতাছো নি স্ক্রিনটা? না ম্যাম, দেখা যাইতাছে না। না ম্যাম, দেখা যায় ম্যাম, দেখা যায় না। অনেকে একজনের কাছে দেখা যায় একজনের কাছে দেখা যায় না, এরকম কেন হলো? একটু ওয়েট করো, লেট মি সি। দেখো তো এখন ভিজিবল হইতাছে কিনা স্ক্রিনটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে,
এবার তাহলে চলো শুরু করি। আজকে আমরা সায়েন্সের ফার্স্ট ক্লাস এটা। সো প্রথমেই এটার মধ্যে যে জিনিসটা লয়ে আজকে আলোচনা হইব এটা হইতাছে কি ওয়েভের ব্যাপারে, ঠিক আছে? ওয়েভ মানে হইতাছে কি তরঙ্গ। বাস, ওয়েভ মানে হইতাছে কি তরঙ্গ। এবার ওয়েভের ডেফিনিশন যদি আমরা দিতাম চাই, তরঙ্গ তো আমি বাংলাতে কইয়া দিলাম, তরঙ্গর মিনিংটা কি থাকতাছে যে একটা ওয়েভ হলো কি একটা কাইন্ড অফ ডিস্টারবেন্স। এটা কি করে, যে মিডিয়ামের মধ্যে সে আগায় যাইতাছে ওই মিডিয়ামের যে পার্টিকেল গুলি আছে ওই পার্টিকেল গুলিরে সে ইউজ করে সেটা ওই পার্টিকেল গুলির মধ্যে ভাইব্রেশন ঘটায় সেটা কি হয়, একটা এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার। ঠিক আছে, মনে করো এখানে একটা সোর্স আছে, ঠিক আছে, এখানে মনে করো একটা সোর্স আছে, সাপোজ এটা হইলো সোর্স, এখান থেকে তোমার ওয়েভটা সৃষ্টি হইতাছে। এবার সে কি করব, ম্যাম মাইক্রোফোনটা অন আছে? ম্যাম হ্যাঁ বলো। বুঝছি না, প্রথম থেকে একটু নেটওয়ার্ক ইস্যু চলতেছে মনে। আচ্ছা আওয়াজটা আইতেছে না, কাইটটা কাইটটা আইতেছে। ঠিক আছে, তো তোমরা মাইক গুলি একটু অফ করে রাখো কাইন্ডলি সবাই, হ্যাঁ? যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অন কইরা কইও। আমি কইয়া দিতেছি আবার প্রথম থেকে, কোনো সমস্যা নাই। তো যেটা কইতাছিলাম যে এখানে মনে করো একটা সোর্স আছে তোমার কাছে, এ পয়েন্টে একটা সোর্স আছে, এখান থেকে একটা ওয়েভ তৈরি হইতাছে, ঠিক আছে? এবার এই ওয়েভটা কি করব, এখানে মনে করো কার মাইকটা অন আছে একটু কাইন্ডলি মাইকটা অফ করে রাখো। এখান থেকে সে কি করব, এই যে এখানে মিডিয়ামটা আছে, বিক্রম তোমার মাইকটা অন করা আছে, একটু অফ করে দাও, হ্যাঁ? ক্লাসে প্রবলেম হয় মাইকটা অন থাকলে। কোনো প্রবলেম হইলে তখন মাইক্রোফোনটা অন কইরা কথা কইও। সো এটা এখান থেকে কি করব, তার যে এখানে মিডিয়াম এই যে মিডিয়ামটা আছে তার পার্টিকেল গুলি, এখানে মনে করো সে এয়ার মিডিয়ামে আছে, ঠিক আছে? এয়ার মিডিয়ামে আছে। এবার এয়ার মিডিয়ামে যে পার্টিকেল গুলি এগুলিরে সে ইউজ করে সেটা তার ডেস্টিনেশন পয়েন্ট, মনে করো এই জায়গাতে সে ওইখানে গিয়া পৌঁছাইবো। এবার এখানের কি পার্টিকেল গুলিরে সে ধাক্কায় নিয়ে যাব না, ওই পার্টিকেল গুলি ভাইব্রেট হইব, এক জায়গাতেই থাকবো, তার জায়গাতে থাকা সে ভাইব্রেট হইব, হয়ে সেটা একটা এনার্জি, এটা কি করব এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পর্যন্ত ট্রান্সফার হইব, ঠিক আছে? তাহলে ওয়েভের মেইন কনসেপ্ট আমরা কি পাইতাছি, যে ওয়েভ হইলো একটা ডিস্টারবেন্স। প্রথমত হইছে কি, ওয়েভ হইলো একটা ডিস্টারবেন্স, ঠিক আছে? নেক্সট আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট কি বিল করলাম, যে ওয়েভ কি করে, ইউজেস দা পার্টিকলস অফ দা মিডিয়াম, ঠিক আছে? ওই যে মিডিয়ামটা আছে ওই মিডিয়ামের যে পার্টিকেল গুলি তারে সে ইউজ করে, ইউজ করে সে সামনের দিকে আগায় যায়, টু মুভ ফরওয়ার্ড। ওকে, এবার নেক্সট আমার কি থাকতেছে, নেক্সট হইতাছে যে পার্টিকেল গুলি যেগুলি আছে তারা কোনো জায়গাতে নড়াচড়া করে না, মানে তারা নিজের জায়গাতেই থাকে, অন্য জায়গাতে সে সরে না, ঠিক আছে? তাইলে পার্টিকেলস স্টে at their own place, ঠিক আছে? তো এইগুলি হইল আমার কি ওয়েভের মেইন যে ফান্ডা, এনার্জি ট্রান্সফার্স from one point to another, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পারছো যে ওয়েভ কারে কয়। এবার হইতাছে কি ওয়েভের টাইপ, ওয়েভ কি কি টাইপের হয়। প্রথমত কি কইছে, বেসড অন দা ডাইরেকশন অফ ভাইব্রেটিং পার্টিকেলস, ভাইব্রেটিং পার্টিকেল যেগুলি আছে তারা ডাইরেকশনের উপরে বেস করে সেরা আমি ওয়েভরে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি ক্যাটাগরি, ট্রান্সভার্স ওয়েভ আর হলো লংগিটিউডিনাল ওয়েভ।
দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এবার ট্রান্সভার্স ওয়েভ বলতে কি আর লঙ্গিটিউডিনাল ওয়েভ বলতে কি, এখানে দেখো একটা ফিগার তোমরা দিয়া দিছি, এই ফিগারটার মধ্যে দেওয়া আছে এই জিনিসটা আরো সুন্দরভাবে, যে ট্রান্সভার্স ওয়েভ কি এরকম ভাবে দেখো উপরে নিচে এরকম ভাবে সে মুভ হইতাছে সামনের দিকে, ঠিক আছে? মনে করো এইদিকে তার এনার্জিটা ফ্লো হইতাছে, এনার্জিটা এদিকে যাইবো, ঠিক আছে? তো তার যে মিডিয়ামের যে পার্টিকেল গুলি আছে তারা এরকম ভাবে উপরে নিচে তারা কাঁপবো, ঠিক আছে? মনে করো এই যে উপরে নিচে এরকম ভাবে, এই গিটারের স্ট্রিংটারে দেখো না, গিটারের তার বা মনে করো একটা গুণা তুমি এই মাথার থেকে ওই মাথা অব্দি বাইন্দা এটারে টান মারলে, একটু লুজ করে যদি বান্ধো, টান মারলে কি হইব, এটা উপরে নিচে কাঁপবো, ঠিক আছে? বা যে কোনো গিটারের তার বা এরকম স্ট্রিং রে টান দিলে উপরে নিচে কাঁপবো, কিন্তু এনার্জিটা কি হইব, সে উপরে নিচে কাঁপলেও এনার্জিটা কিন্তু এদিকে সামনের দিকে যাইব। তাইলে তার যে ভাইব্রেটিং এর যে রাস্তাটা বা তার যে ভাইব্রেশনটা, এটা এনার্জির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমার কি হয়, যে যে মিডিয়ামের মধ্যে দিয়া যাইতাছে, মিডিয়াম মানে যে মাধ্যম, এটা বাতাস হইতে পারে বা এটা তোমার কি কয় জল হইতে পারে বা সলিড অন্য কোনো যে কোনো মিডিয়াম হইতে পারে, জল ছাড়া অন্য যে কোনো লিকুইড হইতে পারে, ঠিক আছে? তো এই মিডিয়ামের কণাগুলি উপরে নিচে কাঁপবো, আর যে এনার্জিটা এটা কি হইব এরকম ভাবে সামনের দিকে যাইবো। তাহলে এই কণাগুলির কাঁপন আর এনার্জির মধ্যে ডিফারেন্সটা, আর এই যে অ্যাঙ্গেলটা হইতাছে, এটা হইতাছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হইতাছে আমার ট্রান্সভার্স ওয়েভ। এরপরে দেখো কি আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভ। তো লঙ্গিটিউডিনাল ওয়েভ বলতে কি বুঝায়, এখানে দেখো একটা স্প্রিং এর মতো দেওয়া আছে, স্প্রিংটারে মনে করো এখানে একটা স্প্রিং লাগাইনা আছে একটা হুকের মধ্যে, এবার স্প্রিংটা এরকম ভাবে আছে, তুমি মনে করো এটারে জোরে টান দিলে কি হবে, স্প্রিং এর এই যে জায়গাটি স্ট্রেচ হইবে, আর তখন এটা মনে করো এরকম হয়ে যাবো, ঠিক আছে? তো এবার যখন আবার ছাইড়া দিবা তখন আবার এই পজিশনে আয়া পড়বো। তার মানে কি, এখানের যে মিডিয়ামের যে পার্টিকেল গুলি বা কণাগুলি আছে তারা কেমনে কাঁপতাছে, এই যে সামনে পিছনে, ঠিক আছে? স্প্রিংটারে যেমন টান দিলে সামনের দিকে যায়, আবার ছেড়ে দিলে পিছনের দিকে আয়া পড়ে। তো যেই সব তরঙ্গের কণাগুলি, মানে যেই সব তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলি কি হয়, সামনে এবং পিছনের দিকে কাঁপে, তারপরে কি হয়, এনার্জিটা এদিকে যায়। তার মানে কি, সে কণাটি কাঁপতাছে এদিকে, এনার্জিও যাইতাছে এদিকে, কোনো তারার মধ্যে অ্যাঙ্গেল হইলো কত ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে? এই টাইপের যেই তরঙ্গগুলি থাকবো তারারে আমি কমু লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে? কেউ যদি কোনো জায়গা বুঝতে না পারো কইবা, আমি একবারের জায়গা 10 বার বুঝাই দিব, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তখন নিজের মধ্যে হেজিটেট ফিল করে থাকবা না। এবার হইতাছে কি, এই যে তোমার বেসড অন দ্য মিডিয়াম অফ প্রপাগেশন, এবার যেই মিডিয়ামের মধ্যে, ঠিক আছে, যে মিডিয়ামের মধ্যে দিয়ে তারা আগায় যাইবো, ওই মিডিয়ামের উপর ভিত্তি করে সেটা আমরা তরঙ্গটারে কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হলো মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হলো কি নন মেকানিক্যাল বা অযান্ত্রিক যেটা তরঙ্গ, ঠিক আছে? এবার মেকানিক্যাল যে ওয়েভগুলি থাকে, খাতা কলম সবাই নিয়াবো, এক্সট্রা কিন্তু অনেক ডেটা দিয়া দিমু, ওইগুলি তোমরা লেখা নিবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা পড়তে সুবিধা হইব। এবার দেখো মেকানিক্যাল ওয়েভটা কি করতেছে, মেকানিক্যাল ওয়েভ হইলো এরকম টাইপের ওয়েভ বা তরঙ্গ যারা কিনা সামনের দিকে আগায়া যাইতে গেলে একটা মিডিয়ামের দরকার পড়ে, ঠিক আছে? মিডিয়ামের দরকার পড়ে, বা এখানে লেখা দাও, এখানে ডট না দিয়ে এখানে লেখা দাও রিকোয়ার্স মিডিয়াম, ঠিক আছে? তো প্রথমত কি হলো, মেকানিক্যাল ওয়েভ আমি কারারে কমু, যারা কোনো একটা মিডিয়াম ছাড়া বা কোনো একটা জড় মাধ্যম ছাড়া সে কি করে বিস্তার লাভ করতে পারে না, মানে সামনের দিকে সে আগায় যাইতে পারে না, ঠিক আছে? এবার এখানে নন মেকানিক্যাল কি, যারা কোনো মিডিয়ামের দরকার নাই, তাহলে ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম, বুঝা গেল? এবার দেখো নেক্সট আমার কি হইতাছে, তাইলে যেহেতু এই মেকানিক্যাল ওয়েভগুলির কি হয়, মিডিয়ামের দরকার পড়ে, তাইলে তারা কি শূন্য মাধ্যমের মধ্যে যাইতে পারবো, পারতো না অবশ্যই, ঠিক আছে? তাহলে শূন্য মাধ্যম মানে যেখানে কোনো মিডিয়াম নেই, না বাতাস না জল না সলিড, কোনো কিছুই নাই, তাহলে তারা ওই মিডিয়ামের মধ্যে দিয়ে, মানে যেখানে কোনো মিডিয়াম নেই ওইখান দিয়ে চলাচল করতে পারতো না। তাহলে এখানে কি হইব,
it does not এই জায়গাটি ভালো করে বুঝে রাখো, আমি কিন্তু একটু পরে কোয়েশ্চেন জিজ্ঞেস করুম এখান থেকে, ঠিক আছে? কেউ কোনো জায়গাতে ইস্যু থাকলে কইও, আমি আবার বুঝাই দেবো, কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সবাই আনসার করবা। it does not travel in vacuum বা ভ্যাকুয়াম, ঠিক আছে? মানে শূন্য মাধ্যম বা খালি মাধ্যম, যেখানে যেমন মনে শূন্য মাধ্যম বলতে কি, আমার কথা হচ্ছে যে ম্যাম আমি তো শূন্য মাধ্যম বুঝি না। মনে করো পৃথিবী আর হলো সূর্য, তার মাঝখানে কি আছে? কিছু নাই, খালি মহাকাশ। মহাকাশের মধ্যে বাতাসও নাই, কিছুই নাই, খালি। তো এটা হইতেছে শূন্য মাধ্যম, ঠিক আছে? আর যে নন মেকানিক্যাল ওয়েভ যেটা, এটা কি করে? ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও সে কি করতে পারে? চলাচল করতে পারে। তাহলে এটার একটা এক্সাম্পল কি হইব? কে আমারে দিতে পারবে একটা এক্সাম্পল দাও মেকানিক্যাল ওয়েভের, যেই তোমার যেই তরঙ্গটার কি হয়? কোনো UV মাধ্যমের রে দরকার পড়ে। ইউভি রে, UV রে মেকানিক্যাল ওয়েভ, ইউভি রে। আর ইউ শিওর? সাউন্ড ওয়েভ। হ্যাঁ, ভেরি গুড। ও ঠিক আছে, কারণ কি এটা মেকানিক্যাল, তো এটার ক্ষেত্রে তোমার কি হইব? একটা মিডিয়ামের দরকার পড়বে। যার কারণে কি হয়, সূর্যের মধ্যে বা অন্যান্য গ্রহের মধ্যে যদি কোনো ধরনের কোনো সাউন্ড তৈরি হয়, বা মনে করো চাঁদের মধ্যেই কোনো সাউন্ড তৈরি হয়েছে, তারপরও আমরা ওই সাউন্ডটা পৃথিবীর থেকে শুনতে পারি না। কারণ কি, এই চাঁদের মধ্যে আর পৃথিবীর মধ্যে মাঝখানে কোনো মিডিয়াম নেই, ফাঁকা জায়গা। তার কারণে সাউন্ডটা ওইখান থেকে এখানে ট্রাভেল করে আইতে পারে না, যেহেতু এটা একটা কি মেকানিক্যাল ওয়েভ। আর এখানে নন মেকানিক্যালের এক্সাম্পল কি হইব? সবচেয়ে বেস্ট এক্সাম্পল হইব লাইট, ঠিক আছে? কারণ লাইট কি হয়, সূর্যের থেকেও পৃথিবীর মধ্যে লাইট আয়ে পড়ে, ঠিক আছে? এটার কোনো মিডিয়ামের দরকার পড়ে না। এবার একটা প্রশ্ন, এটা তুমি জিওগ্রাফির প্রশ্নও কইতে পারো বা সায়েন্সের প্রশ্নও কইতে পারো, যে সোলার সিস্টেমের থেকে প্রশ্নটা, ঠিক আছে? সূর্যের থেকে পৃথিবীর মধ্যে আলো আইতে কতক্ষণ টাইম লাগে? আনসারটা দাও। কে কে পারো আমার 8 আনসারটা মিনিট। জানাও। 8 মিনিট। 8.3 minutes. কি কইছো সৌরভ? 8 মিনিট। বুঝতে পারছি না। 8.3 minutes. 8.3 মিনিট। আর বাকিরা? এক্সাক্ট মনে নাই ম্যাডাম, সেমই লাগে। আচ্ছা, এক্সাক্ট মনে নাই, সেমই লাগে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার মধ্যে কনফিউজ করার লেগে কিন্তু তোমরা অপশনগুলি একদম কাছাকাছি দিব, ঠিক আছে? তো এখানের মধ্যে সৌরভের আনসারটা ঠিক আছে, 8.3 মিনিট। দ্যাট মিন্স কি 8 মিনিট 19 বা 20 সেকেন্ড, ঠিক আছে? এরকম কিছু একটা অপশনে থাকবো, যদি সেকেন্ডও দেয় তাহলে 20 সেকেন্ড ধরলে 8.3 মিনিটই আইতাছে আমরা, ঠিক আছে? 8 মিনিট 19 বা 20 সেকেন্ড যেটা অপশনে থাকবো ওইটারই টিক করবা, কারণ অনেক বইয়ের মধ্যে 19 সেকেন্ড দেওয়া, অনেক বইয়ের মধ্যে 20 সেকেন্ড, ঠিক আছে? এবার চলো নেক্সট। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ওই মেকানিক্যালের পোর্শনটা একটু বোঝান না, একটা নেটওয়ার্কের প্রবলেমে আমি এটা ঠিক করে শুনতে পাইছি না ম্যাম। ঠিক আছে, মেকানিক্যাল পোর্শন আবার কই দিতেছি। মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ বলতে এমন কিছু ওয়েভ রে বুঝাইতাছে যারা কিনা চলাচল করতে গেলে বা সামনের দিকে আগায় যাইতে গেলে কোনো একটা মিডিয়ামের দরকার পড়ে। মিডিয়াম মানে কোনো একটা মাধ্যম, এটা সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে বা গ্যাসিয়াস মিডিয়াম হইতে পারে, ঠিক আছে? কোনো মাধ্যম ছাড়া সে চলাচল করতে পারতো না, শূন্য মাধ্যমের মধ্যে সে চলাচল করতে পারতো না। যেমন এক্সাম্পল কি সাউন্ড, সূর্যের মধ্যে একটা বিস্ফোরণ হইলো, আমরা পৃথিবীর থেকে এটার সাউন্ডটা শুনতে পারতাম না, কারণ কি পৃথিবী আর সূর্যের মাঝখানে কোনো মিডিয়াম নাই, এটা ফাঁকা জায়গা, ঠিক আছে? আর নন মেকানিক্যাল যেটা, এটা কি কোনো মাধ্যমের তার দরকার পড়ে না তার চলাচল করার ক্ষেত্রে, সে শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও চলাচল করতে পারে। যেমন এক্সাম্পল কি লাইট, ঠিক আছে? আরেকটা প্রশ্ন, লাইটের স্পিড, লাইট আছে যখন লাইটের স্পিড কো, স্পিড অফ লাইট কে কইতে পারবা কো? এটা তো একদম ইজি প্রশ্ন, বাচ্চারাও পারে। কেউ জানো না, ভুলে গেছো গা? স্পিড অফ লাইট 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? তো
লাইটের যে স্পিড এটা কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মনে থাকবো সবাই? এরপরে চলো নেক্সট আছে কি আমার সাউন্ড। ঠিক আছে, যেহেতু আমরা সাউন্ড ওয়েভের ব্যাপারে এতক্ষণ পড়লাম যে সাউন্ড ওয়েভ একটা কি মেকানিক্যাল ওয়েভ, তো এবার সাউন্ড ওয়েভের ব্যাপারে একটু ডিটেইলস আমরা পড়ুম। ঠিক আছে, প্রথমত হইছে কি সাউন্ড যে জিনিসটা এটা কি? সাউন্ড হইলো একটা ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, যেটা কি করে তোমার মিডিয়ামের মধ্যে দিয়ে মানে মিডিয়ামের পার্টিকেল গুলির ভাইব্রেশনের মাধ্যমে সে সামনের দিকে আগায় যায়। যেহেতু এটা একটা মেকানিক্যাল ওয়েভ, তাইলে কি করবে সে ওই তোমার তরঙ্গ যেরকম ভাবে আগায় যায় ওয়েভের মতো সেও সেরকম ভাবে মিডিয়ামের যেই কণাগুলি আছে যে পার্টিকেল গুলি তারার ভাইব্রেশনের মাধ্যমে সেও সামনের দিকে আগায় যাইব। ঠিক আছে, এবার সাউন্ড হইলো এমন একটা জিনিস যেটা কি করে আমরা কানের মধ্যে যে সেন্সেশন ক্রিয়েট করে। ঠিক আছে, শোনার যে সেন্সেশনটা ওইটা ক্রিয়েট করে কি সাউন্ড। এবার সাউন্ডের স্পিড বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন রকম হয়, সলিডে একরকম হয়, লিকুইডের মধ্যে একরকম হয়, এয়ারের মধ্যে একরকম হয়। ঠিক আছে, এবার হইতাছে কি সাউন্ডের প্রোডাকশন। এবার সাউন্ড যে সামনের দিকে আগায় যাইবো সাউন্ডটা প্রডিউস হইব কিরকম ভাবে? সাউন্ডটা প্রডিউস হইব কিরকম ভাবে? বাই দ্য ভাইব্রেশন অফ এন অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টের ভাইব্রেশনের ফলে বা দুইটা অবজেক্টের ভাইব্রেশনের ফলে বা দুইটা অবজেক্ট একটা একটার সাথে ধাক্কা লাগুনের ফলে, যেমন কি আমরা যে হাততালি দেই দুইটা হাতের তালু কি হয় একটা একটার সাথে বাড়ি লেগে সেটা তখন কি হয় সাউন্ডটা তৈরি হয়। এই যে আমি এখন কথা কইতাছি আমার যে ভোকাল কর্ড আছে, ঠিক আছে, ভোকাল কর্ডের মধ্যে কোন জায়গাটা সাউন্ড তৈরি করে? ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস যেটা আছে ওইটা কি করে আমরা সাউন্ড প্রডিউস করে। এবার এই ভোকাল কর্ডটা কি হয় ভাইব্রেট হইতাছে কন্টিনিউয়াসলি, ভাইব্রেশনের ফলে একটা সাউন্ড তৈরি হইতাছে যেটা কিনা আমার মুখ থেকে বাইরে হইতাছে এবং আমিও কান দিয়ে শুনতাছি পাশাপাশি তোমরাও শুনতাছো। ঠিক আছে, তো একটা এনার্জি কি হইতাছে আমার ভোকাল কর্ড থেকে উৎপন্ন হয়ে সেটা তোমরা কান অবধি গিয়ে সেটা পৌঁছাইতাছে, এটাই হইলো সাউন্ড। হইতাছে কি প্রপাগেশন অফ সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভটা কিরকম ভাবে সামনের দিকে আগায় যাবে এই জায়গাটা খুব ভালো করে বুঝবা। কেউ যদি একবারে না বুঝতে পারো আমরা জানাইবা, আমি আবার বুঝাই দেব। প্রথমত হইছে কি সাউন্ড ওয়েভ যেই ফর্মে এটা সামনের দিকে আগায় যায় এটা হলো কম্প্রেশন আর রেরিফ্যাকশন। ঠিক আছে, তো এটা কি করে অ্যাকচুয়ালি মনে করো এখানে এই যে জায়গাটাতে এখানে তুমি কিছু একটা জিনিস দিয়া বাড়ি মারছো, একটা ছোট্ট হাতুড়া বা ছোট্ট একটা চামচ দিয়া কিছু যে কোনো জিনিস দিয়ে একটা তুমি ধাতুর জিনিস দিয়ে একটা বাড়ি মারছো এটারে। ঠিক আছে, তখন কি হবে সে লড়বো, তাহলে লড়লে কি হবে এখানে অবশ্যই সে একটা মিডিয়ামের মধ্যে রাখুন আছে, ঘরের মধ্যে রাখলে ঘরে কি আছে বাতাস আছে। এবার এখানে যে পার্টিকেল গুলি আছে পার্টিকেল গুলি কি হইব এটা লইরা এদিকে একটু আইছে আওয়ার পরে এই পার্টিকেলটি কি হইছে গিয়ে সেটা সামনেটারে ধাক্কা মারছে, সামনেরটা গিয়ে এইটার সামনেটারে ধাক্কা মারছে। তো এরকম ভাবে এখানে কি ধাক্কাধাক্কি লেগে গেছে। তো একটা জায়গার মধ্যে যদি অনেকজন অনেকজন মানুষও একটা জায়গায় যদি ধাক্কাধাক্কি লেগে যাবে এখানে কি একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে, মানে অনেক জিনিস এখানে অনেকগুলি পার্টিকেল এখানে জড়ো হয়ে যাবে এক জায়গাতে যখন ধাক্কা লেগে যাবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটারে কোয়া হইতাছে কম্প্রেশন বা ঘনীভবন। এটা একসাথে কম্প্রেসড হয়ে যাবে, চাপা লেগে যাবে, তখন একটা একটার সাথে ধাক্কা লেগে যাবে। এরপরে কি হয় এরকম ভাবে আবার তাহলে এটা যখন আবার পিছন দিকে যায় তখন কি হয় এখানের যে কণাগুলি এগুলি আবার পিছন দিকে আয়, সামনেরটি আবার পিছন দিকে আয়, এরকম ভাবে আবার কণাটি যে যে অবস্থানে আসলো আবার ফাঁক হয়ে যাবে আস্তে আস্তে। তখন কি হয় এই জায়গাটা কোয়া হয় তনুভবন বা রেরিফ্যাকশন। ঠিক আছে, তো ঘনীভবন জিনিসটা কি যখন কণাটি একসাথে ঘন হয়ে যাবে একটা একটার সাথে ধাক্কা লেগে একদম ঘন হয়ে যাবে তখন তারে আমরা কইতাছি কি কম্প্রেশন। আবার যখন আস্তে আস্তে কণাটি কি একটু একটু ফাঁক ফাঁক হয়ে যাবে এরকম ভাবে, হ্যাঁ দূরত্বটা তার বাইরে যাবে মাঝখানে, তখন এটা হইতাছে রেরিফ্যাকশন বা তনুভবন। এরকম ভাবে পার্টিকেল গুলি নিজের নিজের জায়গাতে থাকতেছে কিন্তু ধাক্কা লেগে আবার একটু পরে জায়গাতে আয়া পড়তেছে, এমন না যে পার্টিকেল সামনের দিকে আগায় যেতেছে। ঠিক আছে, যে যে যার যার জায়গা থেকে লড়াচড়া কইরা কি করে ওই যে সাউন্ড ওয়েভটা যেটা তৈরি হইছে ওইটারে সামনের দিকে আগায় যেতে হেল্প করে। এইরকম ভাবে সাউন্ড ওয়েভটা কি করে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত চলাচল করে। ঠিক আছে, এবার যে জিনিসটা দেখো সাউন্ড ওয়েভটা যে তৈরি হইতাছে এই যে কম্প্রেশন আর হইতাছে
রেডিফেকশন। এবার কম্প্রেশনের সময় কি হইতাছে, আমার যে পার্টিকেল গুলি আছে এগুলি ঘন হয়ে যেতেছে, তখন কি হইব, এখানে ধাক্কা ধাক্কি লাগলে এখানে প্রেসার বাইরে যাবো, ঠিক আছে। বেশি গ্যাঞ্জামের মধ্যে গেলে দেখো তোমার শরীর টরীর একটু খারাপ করে লাগে, একদম প্রেসার বাইরে জায়গা তখন। এইটাও জিনিসটা এইরকম। আমরা যদি এটার একটা গ্রাফের মাধ্যমে এরকম ভাবে বুঝাই, ঠিক আছে, গ্রাফের মাধ্যমে যখন বুঝামু তখন আমি এদিকে মনে করো প্রেসারটারে এখানে ডিনোট করলাম, আর এদিকে ডিনোট করলাম এটা হইলো ডিস্টেন্সটারে, ঠিক আছে। আর এখানে হইলো প্রেসার লেখালাও তোমরা, আমি শর্টে লেখা দিতাছি শক্তি, ঠিক আছে। এবার তো সাউন্ড ওয়েভটা কি হইব, এরকম ভাবে এটা সামনের দিকে আগায়া যায়, ঠিক আছে। তো এই জায়গাটা কি হাই প্রেসার বুঝাইবো, এই জায়গাটা যত, ওই দেখো প্রেসার তো এদিকে উপরে গেলেই তো প্রেসার বাড়বো, তাহলে সবচেয়ে বেশি প্রেসার আছে কোন জায়গাতে, এই জায়গাতে। এই যে মধ্যের জায়গাটা, এটার মধ্যে তোমার এখানে আছে হাই প্রেসার, লেখা রাখো হাই প্রেসার, ঠিক আছে। আর এই যে জায়গাটা, এই জায়গাতে প্রেসারটা না বেশি না কম, মধ্যবর্তী, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে আমি কমু মিন প্রেসার, ঠিক আছে, বা মিন পজিশনও কোয়া হয়। এখানে যেহেতু আমরা প্রেসারের গ্রাফ লিখতাছি, মিন প্রেসার বলে। নিচের দিকে যখন নেমে আসে তখন এই জায়গাটার মধ্যে প্রেসার বেশি উপরের দিকে গেলে বাড়ে আর নিচের দিকে গেলে কমে, তাহলে এই জায়গাটা হইব একদম লো প্রেসার, ঠিক আছে। তাইলে এখানে দেখা যাইতেছে কি যে আমরা যদি এই যে কম্প্রেশন আর রেরিফেকশনটারে এরকম ভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এরকম একটা ফর্ম পাইতাছি, ঠিক আছে। তো এখানে এই যে গ্রাফটা, এই গ্রাফটারে কোয়া হয় কি ওয়েভ ফর্ম, ঠিক আছে। গ্রাফটারে কি কোয়া হয় ওয়েভ ফর্ম। বুঝা গেছে তো? আরো কোনো জায়গাতে কনফিউশন থাকলে আমারে জানাইবা, ঠিক আছে। এবার চলো নেক্সট। নেক্সট দেখো কি দিছে এখানে, প্রপার্টিজ অফ জেনারেল ওয়েভ, ঠিক আছে। কোন একটা তরঙ্গের তার কি কি প্রপার্টি আছে। এবার দেখো প্রথমে আছে কি ওয়েভ লেংথ। এবার ওয়েভ লেংথ বলতে কি, কোন জায়গাটা, এখানে তো একটা দেখাই দিছে শুধু কি দূরেই ওয়েভ লেংথ না। এই যে আমরা একটু আগে একটা গ্রাফ আঁকছিলাম নি, হ্যাঁ, গ্রাফটা কিরকম ভাবে, এই যে এরকম ভাবে আঁকছি। তো এখানে দেখো, এখান থেকে শুরু হইতাছে তোমার যে ওয়েভটা, এখানে শুরু হয়েছিল এরকম ভাবে যেতেছে। এই যে উপরের দিকের জায়গাটি, এই জায়গাটিতে কোয়া হইতাছে কি ক্রেস্ট, তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে। আবার যখন উপরের দিকে এখান দিয়ে গিয়ে সেটা এমনি উঠলো হইলে এদিকে আরেকটা পাইলাম, ঠিক আছে। আর এখানে জায়গাটিতে কোয়া হইতাছে ট্রাফ, ঠিক আছে। নিচের যে জায়গাটি এটিতে কোয়া হইতাছে ট্রাফ। তাইলে দুইটা ক্র্যাশের মধ্যে দূরত্ব বা দুইটা ট্রাফের মধ্যে দূরত্ব, বা মনে করো যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই যে এখান পর্যন্ত দূরত্ব, এই সবগুলিরই কোয়া হয় কি ওয়েভলেংথ। একই জিনিস বুঝাইতেছে, একই লেংথ বুঝাইতেছে, ঠিক আছে। তো এখানে দেখো কি কইছি, যে এই জায়গা থেকে যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে এই যে সে গেল, গিয়া সেরে গিয়া আবার এখানে অব্দি আইলো, ঠিক আছে। তাইলে সে এই যে মিন পজিশনতে শুরু হয়েছে হইয়া আবার উপরে নিচে গিয়ে সেটা আবার মিন পজিশনে এখানে এসে আইছে, তাহলে তার একটা ওয়েভ এর দূরা জায়গা। তাহলে ওয়েভ লেংথ মানে কি, যে কতটুকু ডিসটেন্স সে গেছে, এই যে ওয়েভটা, এই তরঙ্গটা তার লেংথ কতটুকু, এটাই হলো ওয়েভ লেংথ, ঠিক আছে। এই জায়গাটা হলো ওয়েভ লেংথ। বা তুমি এখানে ধরতে পারো, এখানে যে উপরের দিকে যে দুইটা জায়গা আছে ক্রেস্ট, এই দুইটা ক্রেস্টের মধ্যে দূরত্ব ধরতে পারো, বা দুইটা ট্রাফের মধ্যে দূরত্ব তুমি ধরতে পারো, সবই ওয়েভ লেংথ। ওয়েভ লেংথের আমরা তার যে এসআই ইউনিট, যেহেতু এটা একটা লেংথ, লেংথ মানে কি তোমার দূরত্ব, তো দূরত্বরে আমরা কি দিয়ে মাপি, মিটার দিয়ে, সেটা এসআই। তো এসআই ইউনিট হইতেছে এখানে মিটার। আর এটার যে সিম্বলটা, এটারে কোয়া হয় ল্যামডা, ঠিক আছে, কোয়া হয় কি ল্যামডা, এরকম ভাবে লিখি আমরা উল্টা ওয়াই, ঠিক আছে। এবার আইতাছে কি তোমার যে লাউডনেস। কিছু আমি এখানে কয়েকটা জিনিস বুঝাই দেই, বুঝাই সেটা তারপরে প্রশ্ন জিজ্ঞেস করুন, ঠিক আছে। তো লাউডনেস যে জিনিসটা আছে, দেখো লাউডনেসটা আমি একটু পরে সাউন্ডের আরো যে ক্যারেক্টারিস্টিক আছে ওইটার সাথে বুঝাই দেবো, এখানে লাউডনেসটারে ধরতাছি না, ঠিক আছে। বাকিগুলির সাথে বুঝাইলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এখানে বাকিটা বুঝাই দিচ্ছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড বলতে কি বুঝাইছে দেখো, the time period of a sound wave is defined as the time required for one complete cycle. একটা complete cycle কতটুকু, এই যে এখান থেকে শুরু হইছে এখানে গিয়ে শেষ হইছে, এই যে জায়গাটা গেল তার কতটুকু টাইম লাগছে, ওই টাইমটারই আমরা বুঝাই কি টাইম পিরিয়ড, ঠিক আছে। টাইম পিরিয়ড, টাইম রে আমরা কোন এককে মাপি, সব সময় ফিজিক্স এর ক্ষেত্রে টাইম রে আমরা কি করি সেকেন্ড ইউনিটে মাপি। টাইমের কিন্তু ঘন্টাও ইউনিট আছে, মিনিটও আছে, আবার সেকেন্ডও আছে, কিন্তু আমরা সবসময়
স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে সেকেন্ড ইউনিটটারে ধরি, এটাই টাইমের এসআই ইউনিট। ঠিক আছে, এবার তাহলে টাইম পিরিয়ডটা কি হইতাছে? টাইম পিরিয়ডটা হইছে যে টাইম টেকেন শর্টকাট, এটা মনে রাখুন। ঠিক আছে, এত বড় ফরনের সময় কই, তাহলে শর্টকাটে আমরা মনে রাখতে হইব। তাহলে কিভাবে মনে রাখবো? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট, ঠিক আছে, ওয়ান কমপ্লিট সাইকেল। ঠিক আছে, এবার আইতাছে কি ফ্রিকোয়েন্সি, এইটার উপরেই কিন্তু সাউন্ডের অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সিরে তুমি এটার মিনিংটা হইতাছে কি সাউন্ড ওয়েভ, frequency of a sound wave is defined as the number of cycles completed by the sound in ম্যাম 1 second। হ্যাঁ বলো। ম্যাম অনেকক্ষণ ধরে ভিজিবল ছিল না, দেখতে পাচ্ছি না কিছু আর শুনতে পাচ্ছি না কিছু। অনেকক্ষণ ধরে ভিজিবল আসতো, তো বাকিরা তোমরা কেউ শুনছো না? না ম্যাম, কিছু আমাকে শোনা যায় না। ম্যাম শোনা যায় না। না ম্যাম, বাফারিং করতেছে স্ক্রিনটা দেখ। ম্যাম জানানি হয়েছে তো, আমরা টেক্সটও করছি। টেক্সট তো আমি দেখতে হ্যাঁ পারি না, আমি তো ওইখানে এটা খুলে রাখছি না, ওই পিডিএফটা এখানে তো টেক্সট জানাইছেও তো ম্যাম একজন। আমি তো গ্রাফের পরের থেকে আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো কইতে পারি না, আমি কইলে এতক্ষণ আমি তো পড়াইতেছি কন্টিনিউ। তোমরা যদি কিছু প্রবলেম হয় একটু ভয়েসে কইবা, ঠিক আছে, কারণ মেসেজ আমি দেখতে পারি না ক্লাস চলাকালীন। ঠিক আছে, আচ্ছা কতটুকু তোমরা বুঝছো আমি আবার আগের জায়গাটা থেকে বুঝাই দিচ্ছি। ম্যাম গ্রাফ অফ দি, গ্রাফ মানে কি এই গ্রাফটা পর্যন্ত না ওই যে উপরেরটা? না ওয়েব ফর্মের যে গ্রাফটা প্রেসার আর ডিসটেন্সের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রাফ অব্দি বুঝতে পারছো, তাহলে এবার ওয়েভ লেংথের দিকে আইবো না। আচ্ছা দেখো, কেউ আবার কইতাছি যদি প্রবলেম হয় সাউন্ডে হোক তোমার ভিডিওতে হোক, আমার একটু ভয়েসে কইবা। ঠিক আছে, ম্যাম এখনো ভিজিবল না তো। ম্যাম ভিডিও है ना এখন ভিডিও আইতাছে। বাকি এর জন্য আইতেছে না। এখন দেখো তো আইতাছে কিনা ভিডিওটা। নেটওয়ার্ক ইস্যু করতেছে আজকে। হ্যালো, এখন ক্লিয়ারলি শুনতে পারতাছো নি তোমরা? শোনা তো ম্যাম, স্ক্রিনটা দেখা যাইতেছে না। স্ক্রিন আমি হ্যাঁ শেয়ার করতেছি নতুন কইরা, ঠিক আছে, স্ক্রিনটা দেখো তোমরা, এখন না দেখতে পারলে মানে জানাই। ঠিক আছে, আজকে নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছে, যার কারণে এই ইস্যুটি হইতাছে। লাস্ট ক্লাসগুলিতে এরকম প্রবলেম হইছে। স্ক্রিনটা আমি আবার নতুন করে শেয়ার করে দিতেছি, যদি না দেখতে পারো জানাইও। দেখা যাইতেছে। ঠিক আছে, ম্যাম ভিজিবল না, আমার আইছে না ম্যাম। তোমার এখনো আইছে না? না
আর বাকি যারা আছো তারা সবাই দেখতে পারতেছো নি? আইছে হ্যাঁ না? ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যায়। ঠিক আছে, যে কইছিলে ভিজিবল না, মেবি তোমার নেটওয়ার্ক ইস্যু, একটু রিফ্রেশ করো। ওকে ম্যাম। আচ্ছা, তো এখানে দেখো আবার ওয়েভলেংথ বলতে কি বুঝাইছে, যে এই যে সাউন্ড ওয়েভটা তোমার সামনের দিকে যাইতাছে আগাইয়া, বা যে কোনো ওয়েভ হোক, সাউন্ড ওয়েভ হইতে লাগবে এরকম কিছু, লাইট ওয়েভ হোক, ইউভি হোক, যে কোনো কিছু, তার যে লেংথ কতটুকু, কারণ সে তো আর এমন সোজা ভাবে যায় না, সে তো এরকম এরকম ভাবে যায়, হ্যাঁ, কেউ আবার এরকম এমন ঘন ঘন রাস্তায় যায়, তাহলে তার যে লেংথ এটা কতটুকু, এটাই বোঝায় ওয়েভলেংথ দিয়া। তাহলে সে যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ তার যে মেইন পজিশন, এখান থেকে শুরু হওয়ার পর তারপর সে কি করে, এই যে উপরের দিকে গেল, গিয়া আবার নিচের দিকে আইয়া আবার তার মেইন পজিশনে আইলো, তাহলে এতটুকু হইতাছে তার কি কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল, এতটুকু রাস্তা। ঠিক আছে, এবার তার যে উপরের যে জায়গাগুলি, এই যে জায়গাগুলি, এই জায়গাগুলিরে কোয়া হইতাছে কি ক্রেস্ট। ঠিক আছে, CREST, ক্রেস্ট। আর যে নিচের যে জায়গাগুলি, ম্যাম এগুলিরে কোয়া সাউন্ডটা হইতাছে বাফারিং করতে। বাফারিং করতেছে। ও ও ম্যাম, আওয়াজটা কাইটটা কাইটটা যায়, কিছু বুঝতে হ্যাঁ পারি ম্যাম। না। এখন ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো নিচের যে জায়গাগুলি যেগুলি আছে ওইটারে কোয়া হইতাছে কি ট্রাফ। ঠিক আছে, নিচের জায়গাগুলিরে কোয়া হইতাছে ট্রাফ। তাইলে দুইটা ক্রেস্টের মধ্যে যে ডিসটেন্স, ঠিক আছে, বা দুইটা ট্রাফের মধ্যে যে ডিসটেন্স, বা এখানে যে শুরু হইছে শুরুর থেকে এই যে একটা কমপ্লিট সাইকেল পর্যন্ত তার যে ডিসটেন্স, তারে কোয়া হইতাছে ওয়েভ লেংথ। ঠিক আছে, ওয়েভ লেংথরে আমরা কি দিয়ে ডিনোট করি, ল্যামডা দিয়া ডিনোট করি। ঠিক আছে, আমি এই জায়গাটা একটু মুছা তোমরা কয়ে দিতেছি, বেশি হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়েভলেংথটা আমরা কি দিয়ে ডিনোট করতেছি, ল্যামডা দিয়ে। তাহলে ল্যামডাটা আমরা কি রকম ভাবে লিখি, এই যে এটা হইতাছে কি ল্যামডা। ঠিক আছে, আর ওয়েভলেংথের যে ইউনিটটা, ইউনিট কিন্তু পরীক্ষার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞেস করে, তাহলে ওয়েভলেংথের ইউনিট হলো কি মিটার। ঠিক আছে, এবার আইতাছে কি লাউডনেস। তো লাউডনেসটা আমি একটু পরে বুঝাইতাছি, তার আগে টাইম টেকেন যে জায়গাটা, মানে টাইম পিরিয়ডটা, এটা আগে বুঝাই দিতেছি। ঠিক আছে, টাইম পিরিয়ড বলতে কি বুঝাইছে দেখো, the time period of a sound wave is defined as the time required for one complete cycle. একটা কমপ্লিট সাইকেল কতটুকু, এই যে এখান থেকে শুরু হইলো এখানে গিয়ে শেষ হইলো, এই যে একটা কমপ্লিট সাইকেল, হ্যাঁ, হইতে যে টাইমটা লাগবো তারে কোয়া হইতেছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডে আমরা যদি এক লাইনে মনে রাখি, কেমনে মনে রাখুম, টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট সাইকেল। ঠিক আছে, টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট সাইকেল, এটা হলো টাইম পিরিয়ড। এবার টাইম পিরিয়ডের যে ইউনিটটা কি আছে, সেকেন্ড। ঠিক আছে, টাইম পিরিয়ডের যে ইউনিটটা এটা হচ্ছে কি সেকেন্ড। নেক্সট এসেছি দেখো ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সাউন্ডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অনেক কিছু ম্যাটার করে। সাউন্ডের ফ্রিকোয়েন্সি দেখে সেটা আমরা কিন্তু মানে অনেক কিছু ক্ষেত্রে এটার কাজে লাগাইতে পারি। দেখবা পরের স্লাইডগুলিতে এটার তোমার ইউজেস দেওয়া আছে, তখনই জিনিসটা দেখতে পারবা। তাহলে সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝাইছে, the number of cycles completed by the wave in 1 second। তাইলে এটারে তুমি যদি সংক্ষেপে মনে রাখো, ফ্রিকোয়েন্সি মনে করো f দিয়ে আমি লিখলাম, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। দ্যাট মিন্স কি, এক সেকেন্ডে সে কয়টা এরকম সাইকেল, এরকম কমপ্লিট সাইকেল কয়টা করতে পারে এক সেকেন্ডের মধ্যে, তারে কমু আমি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা আমরা কি দিয়ে ডিনোট করি, নিউ দিয়া। এটা দেখতে কিন্তু ভির মতো লাগতেছে, এটা লেখবা কেমনে জানো, এরকম ভাবে
ঠিক আছে, এটা হইতেছে কি আমার নিউ, এটারে পড়ম আমরা নিউ। এবার তোমাদের কাছে প্রশ্ন যে ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সি মানে সাউন্ড ফ্রিকোয়েন্সির, ঠিক আছে, সাউন্ড ফ্রিকোয়েন্সির ইউনিটটা কি? आंसर দিন সবাই। হার্জ। হার্জ, ঠিক আছে, ভেরি গুড। তো সাউন্ড ফ্রিকোয়েন্সির যে ইউনিটটা হইতাছে এটা হলো আমার হার্জ। সবাই আনসার দিবা, চুপ করে থাকো না। এইচ জেড, ঠিক আছে। এবার তোমারে যদি কয় কোনো একটা তোমার ওয়েভের বা কোনো একটা মনে করো ওয়েভেরই করলাম, সাউন্ড ওয়েভ বাদ দাও, নরমালি যে কোনো ওয়েভের ফ্রিকোয়েন্সি তোমারে দিয়া দিল 50 হার্জ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি তোমারে দিয়ে দিল 50 হার্জ। তাহলে এটা দিয়ে আমি কি বুঝুম যে তার নাম্বার অফ সাইকেলস কত, সে এক সেকেন্ডে কতটা সাইকেল কমপ্লিট করতে পারে, কি আনসারটা? ম্যাডাম 50 50 ভেরি গুড। তাইলে 50 হার্জ বলতে বুঝাইতাছে কি সে এক সেকেন্ডে 50টা কমপ্লিট সাইকেল করতে পারে, ঠিক আছে। এবার আইতাছে নেক্সট আমরা যে জিনিসটা আইতাছে এটা হইলো, এখানে দেখো ভেলোসিটি অফ দা ওয়েভ, ঠিক আছে, কোনো একটা ওয়েভের ভেলোসিটি। এখানে সাউন্ড ওয়েভ দিয়ে বোঝানো হয়েছে the distance traveled by a sound wave per unit time is defined as its velocity। মানে যে কোনো একটা সাউন্ড ওয়েভ সে কি করে, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে কত টাইমে, পার ইউনিট টাইম। মনে করো সে এক সেকেন্ডে, ঠিক আছে, এক সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স গেছে, ওই ডিস্টেন্সটাকে আমি কমু কি তার ভেলোসিটি বা স্পিডও কয়, অনেকে একই জিনিস বুঝাইবো এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটার যে ইউনিটটা এটা কি মিটার পার সেকেন্ড। তাইলে এখানে আমি যদি ভেলোসিটি বা স্পিডের সংক্ষেপে মনে রাখতে যাই তাহলে কি লিখুম আমি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে, পার ইউনিট টাইম মানে কি ডিভাইডেড বাই টাইম। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম, ঠিক আছে। এবার এখানে দেখো কি দিছে, সাউন্ড ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু ওয়েভলেংথ বাই টাইম পিরিয়ড। কই থেকে আইলো ওয়েভলেংথ, কই থেকে আইলো টাইম পিরিয়ড। এবার দেখো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যে ডিসটেন্সটা হয়, সাউন্ড ওয়েভ কি রকম ভাবে থাকে, এরকম তো। এবার মনে করো সে এতটুকু ডিসটেন্স গেল, তাহলে এই যে ডিসটেন্সটা এটারে আমরা কি তা কই ওয়েভলেংথ। একটু আগে তো আমরা কই আইলাম যে এই ডিসটেন্সটারে আমরা কই ওয়েভলেংথ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এই জায়গাটা লিখতে পারি তো, ডিসটেন্সের জায়গায় আই পড়বো তখন ওয়েভলেংথ, আর টাইমের জায়গায় হইলো টাইম পিরিয়ড। যতটুকু টাইম লাগতেছে ওইটারই তো আমরা টাইম পিরিয়ড কইতাছি, ঠিক আছে। একটা কমপ্লিট সাইকেল হইতে যতটুকু টাইম লাগে ওইটাই হইলো তার টাইম পিরিয়ড। তার কারণে এখানে এই লাইনটা থেকে আমার এটা হইলো কি ওয়েভলেংথ বাই টাইম পিরিয়ড। এবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝো, তাহলে ওয়েভলেংথরে আমরা কি দিয়ে লিখি, ল্যামডা দিয়া, আর টাইম পিরিয়ডে লিখি টি দিয়া, ঠিক আছে। তাহলে v ইকুয়ালস টু ল্যামডা বাই টি, এতটুকু পাইলাম আমি। এবার নেক্সট লাইন আমি এরকম লিখতে পারি না, v ইকুয়ালস টু ল্যামডা ইনটু 1 বাই টি লিখতে পারি, একই জিনিস বুঝাইতেছে, সেম জিনিসই। তাহলে 1 বাই টি যে জিনিসটা এটারে কি কওয়া হয়, ফ্রিকোয়েন্সি কওয়া হয়, ঠিক আছে। তো কিরকম ভাবে ফ্রিকোয়েন্সি কওয়া হয়, টাইম পিরিয়ডটারে তুমি যখন উল্টায়া দিতাছো তখন তোমার আয়া পড়তাছে কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। দেখো এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে এখানে এই জায়গাটা আছে। The frequency of the wave can also be defined as the number of vibration created by wave in 1 second. তাইলে কোনো একটা ওয়েভ এক সেকেন্ডের মধ্যে যত ভাইব্রেশন করে তারে কোয়া হইতেছে কি ফ্রিকোয়েন্সি। আর কোনো একটা ওয়েভ এই যে একটা ভাইব্রেশন করতে বা একটা কমপ্লিট সাইকেল করতে যেই টাইমটা নিতেছে তারে কোয়া হইতাছে টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, t equals to 1 by তোমার ফ্রিকোয়েন্সি রে লিখি নিউ দিয়া, ঠিক আছে। বা এখানে আমি এটাও কইতে পারি যে নিউ ইকুয়ালস টু 1 by t, ফ্রিকোয়েন্সি রে উল্টায়া দিলে টাইম পিরিয়ড পাবো, টাইম পিরিয়ড রে উল্টায়া দিলে ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, v ইকুয়ালস টু ল্যামডা ইনটু নিউ, ঠিক আছে। এটা হইতাছে নিউ, নিউটারে এরকম ভাবেই লেখে বইয়ের ভাষায়, আমরা লিখতে সময় লেখুম কি এরকম ভাবে। তাহলে এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়া কিন্তু
অঙ্ক টঙ্ক পরীক্ষার মধ্যে থাকতে পারে। মনে করো তোমার কোনো একটা সাউন্ডের ওয়েভলেংথ দিয়া দিল, সাউন্ড ওয়েভের, এবং তার ফ্রিকোয়েন্সিও দিয়া দিল, কইলো তুমি ভেলোসিটি বাইর করো, তাহলে কি করবা? দুটোটার ইনটু করে দিবা। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। ভি মানে হইতাছে ভেলোসিটি, ল্যামডা মানে হইতাছে তার ওয়েভলেংথ, আর এখানে নিউ মানে হইতাছে তার ফ্রিকোয়েন্সি। বয়সে যেই ভ্যালুটা দিয়া দিবা আইনা বয়বা, বয়লেই আনসার পাওয়া যাইবা। ঠিক আছে, এবার নেক্সট আইতাছে কি আমার সাউন্ড ইন্টেন্সিটি। সাউন্ড ইন্টেন্সিটি দেখো জিনিসটা কি, the intensity of sound is defined as the power of sound per unit area। একটা ইউনিট এরিয়াতে, মনে করো 1 স্কয়ার মিটার এরিয়াতে, বা মনে করো তোমার পাড়ার যে এরিয়াটা ওই এরিয়াতে, ঠিক আছে, ওই এরিয়ার মধ্যে কোনো একটা সাউন্ড কতটুকু পাওয়ারফুল, এইটা এটা কারে দিয়ে বোঝানো হইতাছে? তার যে ইন্টেন্সিটিটা দিয়া। ঠিক আছে, ইন্টেন্সিটিটা আমরা কোন ইউনিটে মেজার করি? ডেসিবেল ইউনিটে, ডিবি। ঠিক আছে, ডেসিবেল মানে হইতাছে ডিবি। এবার দেখো নেক্সট আইতাছে কি আমার, যে সাউন্ড পলিউশন। এবার সাউন্ড পলিউশনে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন, যে তোমরা সাইলেন্ট জোন নাম শুনছনি? সাইলেন্ট জোন, তোমরা এটার ব্যাপারে কি কিছু জানো? যে সাইলেন্ট জোন কি, এটার ব্যাপারে জানো তোমরা কিছু? না ম্যাডাম। আচ্ছা, জানো না। বাকিটার মধ্যে কেউ জানো কিছু? জানলে কও, যদি না জানো তাহলে আমি কইয়া দিতেছি। সাইলেন্ট জোন বলতে এইরকম কিছু এরিয়ারে বুঝাইতাছে যেখানে কিনা সাউন্ড পলিউশন আটকানের লেগা বা সাউন্ড পলিউশন কমানোর লেগা গভর্নমেন্ট কি স্ট্রিক্ট ল এন্ড অর্ডার মেইনটেইন করে। ঠিক আছে, যেমন মনে করো কোনো একটা হসপিটালের আশেপাশে 100 মিটার এরিয়া, কোনো একটা স্কুলের আশেপাশে 100 মিটার এরিয়া। ঠিক আছে, তো এরকম টাইপের কিছু যেগুলি জোন আছে তারারে কি করা হয়? সাউন্ড জোন হিসাবে, আরে সরি, সাইলেন্ট জোন হিসাবে ধরা হয়। ওইখানে কি হয়, তোমার যে সাউন্ড ইন্টেন্সিটি, এটা দিনের বেলা, ঠিক আছে, দিনের বেলা কত হইতে পারবো? হাইয়েস্ট 50 ডেসিবেল হইতে পারবো। তুমি গিয়ে সেটা কিন্তু একটা হসপিটালের সামনে গিয়ে সেটা বড় লাউড স্পিকার দিয়ে বাজাতে পারত না, তোমার লগে লগে ওই দইরা লইয়া যাবো। ঠিক আছে, কারণ এটা কি সাইলেন্ট জোন থাকে। এবং রাত্রে বেলা এটার যে ইন্টেন্সিটিটা, এটা 40 ডেসিবেল হইতে পারবো হাইয়েস্ট। ঠিক আছে, তো এটা একটা কোয়েশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সাইলেন্ট জোনের মধ্যে তোমার সাউন্ড ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কত হইতে পারে? তাহলে আনসার কি হইব? যদি দিনের বেলা জিজ্ঞেস করে আনসার হইব 50 ডেসিবেল, যদি রাত্রে বেলা জিজ্ঞেস করে তাহলে আনসার হইব 40 ডেসিবেল। ঠিক আছে, এগুলি একটু নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু এক্সট্রা ডেটা তোমরা দেওয়া হইতাছে। এবার আইতাছে নেক্সট সাউন্ড পলিউশন। তো সাউন্ড পলিউশন কি সবাই তো জানো, চারিদিকে প্রচুর পরিমাণে কলকারখানার সাউন্ড, গাড়ি ঘোড়ার হর্নের সাউন্ড, লাউড স্পিকারের সাউন্ড, এইসবের থেকে আমরা কি হয়? এনভায়রনমেন্ট পলিউশন হইতাছে, ওইটারই ক হইতাছে সাউন্ড পলিউশন। এবার দেখো সাউন্ড পলিউশন আমরা কোন সময় ধরুম, কত মাত্রার গেলে আমরা সাউন্ড পলিউশন ধরুম? তাইলে এখানে দেখো WHO, WHO মানে কি? WHO ফুল ফর্ম কো আমারে? WHO মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভেরি গুড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করছে, যে 65 ডেসিবেলের উপরে যে সাউন্ড গুলি আছে তারারে কি নয়েজ পলিউশনে ধরা হয়েছে। মানে 65 ডেসিবেলের উপরে সাউন্ড প্রডিউস হইলেই এখানে নয়েজ পলিউশন তৈরি হইব, তারা এটা কইয়া দিছে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়া বা শুধুমাত্র ত্রিপুরা লেগে না, সারা ওয়ার্ল্ড জুইরা 65 ডেসিবেল ধরা হয়েছে নয়েজ পলিউশনের একদম ম্যাক্সিমাম লেভেলটা আর কি, মানে এখান থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, noise becomes harmful when it exceeds 75 decibel and painful above 120 decibel। মনে করো বিরাট বড় একটা রেলওয়ে জাংশন, ঠিক আছে, রেলওয়ে জাংশন, মনে করো শিয়ালদা স্টেশনে, যারা গিয়েছো তারা কইতে পারবে, বা হাওড়া স্টেশন, বা এর থেকে বড় বড় যে স্টেশনগুলি আছে আরো কলকাতার বাইরে অন্যান্য জায়গা, বেঙ্গালুরু বা দিল্লি, আরো বড় বড় তোমার রেল স্টেশন আছে। তো ওইখানে এবার 10টা ট্রেন এক লগে ছাড়তেছে, তারা একদম ছাড়ানোর সময় তো হর্ন মাইরে সেটা ছাড়ে, তখন যে সাউন্ডটা তৈরি হবে, তখন সাউন্ডের যে ইন্টেন্সিটি থাকবে এটা তুমি সহ্য করতে পারবে না, তোমার সাথে সাথে মাথা ব্যথা ধরে যাবে। কারণে কারণ আমরার কানের যে সহ্য ক্ষমতাটা, এটা তোমার কি 65 ডেসিবেল পর্যন্ত তুমি একটু নরমাল পজিশনে শুনতে পারবে, এর উপরে গেলে তোমার বিরক্ত লাগবে। যখন এটা 120 ডেসিবেল ক্রস করে লাগবে তখন এটা তোমার কাছে পেইনফুল লাগবে।
মাথা ব্যথা ধরে যাবো, নাহলে কান ঝিনঝিন ঝিনঝিন করবো, বেশি সাউন্ডের মধ্যে থাকা যায় না। এবং এটার আরেকটা এক্সাম্পল কি, মনে করো তুমি বড় একটা লাউড স্পিকার এটার সামনে দাঁড়াই রইলো অনেকক্ষণ, বা ডিজে টিজে যে বাজে ওইটার সামনে অনেকক্ষণ দাঁড়াই রইলা, ঠিক আছে, তখন তোমার একটু পরে দেখবা কান দিয়া তোমার কানের সেন্সেশনে বলতেছে কিছু যখন শুনতেছো না, চিং করে একটা সাউন্ড করে থাকে, ঠিক আছে। তো এইগুলি কি কারণে হইতাছে, কারণ ওইটা আমরা যে সাউন্ড ইন্টেন্সিটি এটা আমরা কানের লেগে পেইনফুল হয়ে দাঁড়াইতাছে, তার কারণে এই জিনিসটা এমন হইতাছে, ঠিক আছে। এবার আইতাছে কি টার্মস রিলেটেড টু সাউন্ড, এটার মধ্যে যাওয়ার আগে আমি কিছু এক্সট্রা জিনিস তোমরা বুঝাই দিতেছি, ভালো করে বুঝো এবং খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। প্রথম হইতাছে আমরা যে কোনো একটা সাউন্ড তার যে তোমার সে কি একবারে চড়া আওয়াজ আইতাছে নাকি একদম ফ্ল্যাট, মানে ফ্ল্যাট আওয়াজ আর কি, ঠিক আছে। এই জিনিসটা আমরা কেমনে বুঝুম, কোন কোয়ালিটিটা দিয়ে বুঝুম, এটা হইতাছে কি তার পিচ, ঠিক আছে। বিশেষ করে যারা গান টানের সাথে জড়িত তারা জানো যে পিচ ওয়ার্ডটা কিন্তু গান টানের ক্ষেত্রে বিশেষ করে ইউজ করা হয়, হাই পিচ লো পিচ, ঠিক আছে। তো হাই পিচ আর লো পিচ দুই টাইপের পিচ হইতে পারে, একটা হলো হাই আরেকটা হলো কি লো। এবার জেনারেলি মেয়েরার ক্ষেত্রে কি থাকে, সাউন্ডের যে পিচটা এটা হাই থাকে, ঠিক আছে। এটা কোনখানে দেখা যায়, জেনারেলি মেয়েদের মধ্যে এই জিনিসটা হাই পিচ দেখা যায়, মানে তাদের গলার সুরটা ছেলেরার তুলনায় একটু বেশি চড়া থাকে বা একটু বেশি মানে চিকনা আওয়াজ থাকে আর কি, তীক্ষ্ণ যেটারে কওয়া হয়, ঠিক আছে। আর যে ছেলেরার আওয়াজটা জেনারেলি একটু কি থাকে, লো পিচের থাকে, তার ভয়েসটা একটু ডিপ ভয়েস হয়, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে তোমার কি হয় যে পিচটা কিসের সাথে তোমার রিলেটেড, ফ্রিকোয়েন্সির সাথে। এখানের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সিটাও বেশি হয়, হাই হয়, যারা পিচ হাই থাকে তার ফ্রিকোয়েন্সিটাও বেশি থাকে, ঠিক আছে। বুঝা গেছে আশা করি। কেউ যদি কোনো জায়গাতে না বুঝো আমারে কিন্তু কইবা। এরপরে একটু আগে একটা জায়গায় যে লাউডনেস কইছিলাম, এটা আমি লাস্টে পড়াবো। এই লাউডনেস জিনিসটা কি, লাউডনেস বলতে এটা তোমার ডাইরেক্টলি কিসের সাথে প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল হইছে তোমার সাউন্ডের যে অ্যামপ্লিটিউড তার সাথে, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের স্কয়ারের সাথে, ঠিক আছে। অ্যামপ্লিটিউডেরও স্কয়ার করলে যেটা হইব এটার থেকে তুমি লাউডনেস পাইবা। কোন কত হইছে অ্যামপ্লিটিউড কি আমি তো এটাই জানি না, আমি বুঝুম কেমনে। তাইলে মনে করো এই যে সাউন্ড এটা তোমার এরকম ভাবে যাইতাছে, ঠিক আছে, এটা একটু বেশি বড় হয়ে আছে আর একটু ছোট হইব, ঠিক আছে। এই যে এরকম ভাবে যাইতাছে সাউন্ড ওয়েভটা। এবার তার হাইয়েস্ট পজিশনটা কোনখানে, এইখানে। তার এই মিন পজিশন থেকে যে হাইয়েস্ট সে যতটুক পর্যন্ত গেছে এটা হইতাছে তার অ্যামপ্লিটিউড। এবার একটা সাউন্ডের অ্যামপ্লিটিউড হইতাছে এত, আবার আরেকটা সাউন্ডের দেখবা অ্যামপ্লিটিউড হইতাছে এমন। তাইলে এইখানে মনে করো দুইটা সাউন্ড দিলাম, একটা হলো এ একটা হলো বি, তাহলে অ্যামপ্লিটিউড কার বেশি কার কম কৌতো, এর বেশি হইব না বি এর বেশি হইব অ্যামপ্লিটিউড? বি বীর বির বেশি, ঠিক আছে। যে যত বেশি উপরের দিকে যাইবো তার অ্যামপ্লিটিউডটা তত বেশি হইব, ঠিক আছে। এবার যার অ্যামপ্লিটিউড যত বেশি হইব সেই সাউন্ডের লাউডনেসটা তত বেশি হইব। লাউডনেস মানে কত জোরে সাউন্ডটা হইতাছে, ঠিক আছে। এই যে বক্স টক্সের আওয়াজ যে বাজে সাউন্ড বক্স এগুলির কি থাকে লাউডনেস, ঠিক আছে। এটা কি মানে বা মনে করো আমরা যখন জোরে চিল্লায় কোনো একটা কথা কই তখন এটার মধ্যে কি হয়, আমরা অ্যামপ্লিটিউড বেশি থাকে তখন তার লাউডনেসটাও বেশি থাকে। আবার তুমি যখন নরমালি কথা কইতেছো কারোর সাথে, এখন যখন আমি তোমার সাথে নরমালি কথা কইতাছি তো তখন কি থাকে, অ্যামপ্লিটিউডটা নরমাল থাকে, লাউডনেসটাও তোমার সফট ভয়েস থাকে আর কি, তখন লাউডনেসটাও কম থাকে, ঠিক আছে। এবার হইতাছে আরেকটা কি জিনিস, এটা হইতাছে কোয়ালিটি, কোয়ালিটি অফ সাউন্ড। এবার কোয়ালিটি মানে ভালো খারাপ এমন কিছু না, কিন্তু এটা সাউন্ডের কোয়ালিটি আবার আরেকটা জিনিস, এটারে আরেকটা নাম দেওয়া হয়েছে কি টিম্বার, কোয়ালিটি বা টিম্বার, ঠিক আছে। এবার কোয়ালিটি জিনিসটা কি, কোয়ালিটি দিয়ে আমরা মানে কি বাইর করতে পারি, কোন একটা সাউন্ডের কোয়ালিটি এটা কি করে, মনে করো দুইজন লোক, হ্যাঁ আমিও কথা কইতাছি, আমি মনে করো এ আরেকজন লোক হইলো বি, দুইজন লোক কথা কইতাছি। এবার দুজনেরই কি হয় পিচ এবং ইন্টেন্সিটি, ঠিক আছে, পিচ এবং ইন্টেন্সিটি এই দুইটা জিনিস দুজনের কি হইলো আমরা সেম, একটু ডিফারেন্স নাই, দুজনেরই সেম। এবার তাহলে আমরা মানে কেডা কথা কইতাছে, এটা কি এ কথা কইতাছে নাকি বি কথা কইতাছে আমি বুঝুম কেমনে। তো এই জিনিসটা আমরা কিরকম ভাবে বুঝুম, সাউন্ডের যে কোয়ালিটি থাকতেছে এটারে দিয়ে সেটা। মনে করো এখানে মানুষ দিয়ে না বুঝাই সেটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইলে আরো ভালো বুঝবা।
গিটারের থেকে একরকম সাউন্ড উৎপন্ন হইতাছে, গিটারের মতো এমন স্ট্রিং লাগাই না তো আরো যন্ত্রপাতি আছে, মনে করো সেতারের থেকে একরকম উৎপন্ন হইতাছে, তানপুরার থেকে একরকম উৎপন্ন হইতাছে, তবলার একরকম সাউন্ড, তারপরে ঢুলের একরকম সাউন্ড। তাহলে তবলারও তো তুমি একটা স্মুথ একটা সারফেস আছে ঠিক না, তবলাটা দেখতে কিরকম এরকম এই জায়গাটার মধ্যেই তো তোমরা মানে হাত দিয়ে আঘাত করে সেটা বাজাইতে লাগে। আবার ঢুলেরও কি থাকে, হ্যাঁ এরকম থাকে, এই যে সাইড গুলি এই জায়গাতে তোমার হাত দিয়া আঘাত করে সেটা বাজান লাগে। তো দুটোই তো সারফেস, তারপরও আমার কি হয় দুটোটার আওয়াজটা কিন্তু দুই রকম হয়। তো দুটোটার কোয়ালিটিটা দুই রকম হইতাছে বা দুটোটার টিম্বারটা দুই রকম হইতাছে। তাহলে তোমারে যদি কোয়েশ্চেন করে যে which property of sound, ঠিক আছে, বা which characteristic of sound defines বা helps to differentiate between two sounds having equal pitch and equal intensity বা having same pitch and same intensity, তাহলে আনসারটা কি হইব কোয়ালিটি বা টিম্বার। তাহলে এটার মেইন কাজ কি, দুইটা সেম পিচ এবং সেম ইন্টেন্সিটির সাউন্ডের মাঝখানে ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, বুঝে গেছে তো? সবাই বুঝতে পারতেছো তো ক্লাসটা? রিপিট অল্প রিপিট করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, রিপিট করে দিতেছি, কোনো সমস্যা নাই। সাউন্ডের কোয়ালিটি বা টিম্বার এটা কি করে, কোনো দুইটা সোর্স থেকে সাউন্ড উৎপন্ন হইতাছে, ঠিক আছে, দুইটা জায়গা থেকে সাউন্ড উৎপন্ন হইতাছে, তারার পিচও সেম আবার তারার ইন্টেন্সিটিও সেম। এবার আমি বুঝুম কিরকম ভাবে যে দুইটা সাউন্ড মানে আলাদা আলাদা, তো তারা সাউন্ডের যেই ক্যারেক্টারিস্টিক বা যেই চরিত্রটা দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি, এটা হইতাছে কি সাউন্ডের কোয়ালিটি বা টিম্বার। তাহলে সাউন্ডের কোয়ালিটি বা টিম্বার কি করে, আমরা রে কোনো দুইটা সাউন্ড যার আর কি হয় সেম পিচ এবং সেম ইন্টেন্সিটি থাকে, ওই দুইটা সাউন্ড রে ডিফারেন্সিয়েট করতে আমরা রে হেল্প করে। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ক্লাসটা কি বোরিং লাগতেছে সবার কাছে? বোরিং লাগলে কও, তাহলে ইন্টারেস্টিং বানাইতে লাগবে। কারণ এই জিনিসটি হইতেছে তোমরা একদম ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলি না বুঝলে তুমি পরীক্ষার মধ্যে কি আনসার করতে পারত না, কারণ তোমারে কোয়েশ্চেন করবো তো ভিতর থেকে, তখন তুমি উপর উপর থেকে, এখন আমি যদি তোমরা মনে করো 100টা নো এই 100টা কোয়েশ্চেন সায়েন্সের এটি ইম্পর্টেন্ট আছে এটি পড়া লেও, এবার এটার থেকে কি কোনো গ্যারান্টি আছে ওই 100টার থেকে যে কমন পড়বো? কোনো গ্যারান্টি নেই। তাহলে তার কারণে আমরা কি করতে লাগবো, একটু কনসেপ্টটা বিল্ড করতে লাগবো। ওই ছোট ক্লাসে যেমন আমরা বইয়ের মধ্যে সব পড়ছি, ওইটা তারপরে কোয়েশ্চেনে গেছি, এরকম ভাবে আমরা একটু পড়তে লাগবো। ঠিক আছে ম্যাডাম লাউডনেস আর ইন্টেন্সিটি এটা একটু কইয়া দিন না। লাউডনেস আর ইন্টেন্সিটিটা কইতাম, ঠিক আছে। তো লাউডনেস বলতে বুঝাইতাছে কোনো একটা সাউন্ডের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি সাউন্ডটা এই যে এখানে দেখো বুঝাই দিছি, মনে করো সাউন্ডটা এরকম ভাবে যাইতাছে, ঠিক আছে, তো সে তার হাইয়েস্ট যে পজিশনে আছে, এই হাইয়েস্ট পজিশন থেকে তার যে এই যে মিন পজিশন, এটারে কোয়া হয় মিন পজিশন, এখান থেকে তার যে দূরত্বটা এটারে কোয়া হইতাছে অ্যামপ্লিটিউড। যার অ্যামপ্লিটিউড যত বেশি তার সাউন্ডের লাউডনেস তত বেশি, সাউন্ডটা তত বেশি জুড়ে হইব যার অ্যামপ্লিটিউড যত বেশি হইব। অ্যামপ্লিটিউড কেমনে বুঝবা, একটা হইছে তুমি নরমালি কথা কও, আরেকটা হইছে তুমি একটা চিল্লি দিয়ে একটা কথা কও, ঠিক আছে, মনে করো তুমি যে কোনো জিনিস একটা চিল্লি মেরে দূরের থেকে একটা কথা কইলা, তখন সাউন্ডটা কি হইব অনেকটা জোরে শোনা যাবে। আর যখন তুমি নরমালি কথা কইবা তখন সাউন্ডটা আস্তে শোনা যাবে। ঠিক আছে, তো লাউডনেস হইতাছে এই জিনিসটা, এটা কি জুড়ে হইতাছে সাউন্ডটা নাকি আস্তে হইতাছে সাউন্ডটা, ঠিক আছে, এটা হইতাছে সাউন্ডের যে লাউডনেস। আরেকটা হইতাছে কি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, যে সাউন্ডটা কতটুকু এনার্জি পার ইউনিট এরিয়ার মধ্যে সে কতটুকু এনার্জি বহন করতেছে, তার মধ্যে কতটুকু এনার্জি আছে ওই সাউন্ড ওয়েভটার মধ্যে। সব সাউন্ড ওয়েভ তো সেম থাকে না, সবটির আওয়াজও সেম থাকে না, বা সবটির অ্যামপ্লিটিউডও সেম থাকে না, কম বেশি থাকে। তো পার ইউনিট এরিয়া মনে করো 1 স্কয়ার কিলোমিটার এরিয়া ভিতরে বা 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে তার কতটুকু এনার্জি আছে তার মধ্যে, সেইটারে কোয়া হইতাছে কি সাউন্ডের ইন্টেন্সিটি। ঠিক আছে, এবার দেখো নেক্সট এটা হচ্ছে কি লজ অফ রিফ্লেকশন অফ সাউন্ড। ঠিক আছে, তো রিফ্লেকশন অফ সাউন্ডটা এখানে আর ধরতাছি না, বাকি জিনিসগুলো কইতাছি লাস্টে, দরকার হলে বুঝাই দেব, নাইলে নেক্সট ক্লাসে বুঝাই দেব। ঠিক আছে, তো এরপরে দেখো কি আছে মিডিয়াম। এবার তোমরা কোয়েশ্চেন আইতাছে, রেডি থাকো সবাই। মিডিয়াম বলতে কি বুঝাইছে, the material solid liquid বা গ্যাস through which a sound wave travels, কোনো একটা
ম্যাটেরিয়াল যেটার মধ্যে দিয়ে একটা সাউন্ড ওয়েভ ট্রাভেল করে মানে সামনের দিকে আগায় যায় তারে কোয়া হইতেছে কি যে মিডিয়াম। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইন সলিড মিডিয়াম। তাহলে একটা কোয়েশ্চেন আমরা এখানে পাই লিখছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যে সাউন্ডের ম্যাক্সিমাম ভেলোসিটি কোন মিডিয়ামে থাকে? আমরা অনেকেই এটারে যারা মনে করি এটার ব্যাপারে জানি না পট কইরা এয়ার মিডিয়াম দাগাই দিয়াম, মানে চিন্তাই করতাম না, কারণ আমরা মাথাতে আইতোই না যে সলিড মিডিয়ামের মধ্যে সাউন্ডের ভেলোসিটি ম্যাক্সিমাম হইতে পারে। ঠিক আছে, তো সাউন্ডের ভেলোসিটি মনে রাখবা সলিডের মধ্যে সবথেকে বেশি হয়। এবার কোয়েশ্চেন হইলো এয়ার মিডিয়ামে সাউন্ডের যে স্পিড বা ভেলোসিটিটা কত? এয়ার মিডিয়ামের মধ্যে সাউন্ডের 332 332 এরপরে ইউনিট কি? ইউনিট কইতে লাগবো, কারণ যে কোনো জিনিস পড়বা এটার সাথে ইউনিট পড়বা। ঠিক আছে, তোমারে দেখা গেল পরীক্ষার মধ্যে 332 এর লগে ইউনিট পাল্টাইয়া তোমারে তিনটা অপশন দিয়া দিল, তখন তুমি কেমনে আনসার করবা? তার কারণে ইউনিটটা আমরা পড়তে লাগে। ঠিক আছে, তাহলে 332 মিটার পার সেকেন্ড। এবার হইতাছে সলিডের মধ্যে তাইলে সাউন্ডের ভেলোসিটিটা কত? এটা জানোনি কেউ? সলিডের মধ্যে সাউন্ডের ভেলোসিটিটা কত? কেউ যদি জানো তাহলে আনসারটা দাও যে সলিডের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত থাকে? আচ্ছা, তাহলে কেউ জানো না? নেক্সট এটার আনসারটা হইব 6000। বুঝছো? এয়ারে দেখো কত 332 আর সলিডের মধ্যে হইতাছে 6000 মিটার পার সেকেন্ড আর লিকুইডের মধ্যে হইতাছে কত 1481 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমাদের সাজাইতে দেয় যে সাউন্ডের যে ভেলোসিটি এটা মানে কোন কোন ভাবে বাড়তেছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে দিছে মানে ছোট থেকে বড়, তাহলে প্রথম হইব এয়ার মিডিয়াম সবচেয়ে কম, এরপরে হইছে লিকুইড মিডিয়াম, এরপরে হইব সলিড মিডিয়াম। এইবার নেক্সট প্রশ্ন, ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ডের স্পিড কত বা ভেলোসিটি কত? ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত? 0 0। এরপরে নেক্সট বাকির আনসার দাও, সবাই আনসার দাও এটার মধ্যে। ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত? বাকিরা চুপচাপ করে আনসার দাও। ভ্যাকুয়ামের মধ্যে, হ্যাঁ বলো সাহিল। না আমি আমার কোনো আইডিয়া নেই। আইডিয়া নাই, ঠিক আছে কোনো অসুবিধা নাই। তো যারা যারা জিরো কইছো বিগ ক্ল্যাপিং ফর ইউ, তোমরা আনসারটা ভুল হইছে। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে জিরো একটা অপশনে থাকবো যদি এই কোশ্চেনটা থাকে, জিরো হইতো না, কারণ ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সাউন্ড তো ট্রাভেল করতেই পারতো না। একটা অপশন থাকবো নান অফ দিস, এটার মধ্যে দাগাই দিয়েইবা। ঠিক আছে, কারণ সাউন্ড কি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে, করতে পারলে না তার ভেলোসিটি আমি বাইর করব। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হইব? সাউন্ড ভ্যাকুয়ামের মধ্যে দিয়া মানে ট্রাভেল করতে পারে না। এবার দেখো নেক্সট কি আইতাছে। ম্যাডাম বুঝা গেছে না এটা সাউন্ডটা? সাউন্ড ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে, ভ্যাকুয়াম ম্যাডাম মানে কি চেক করেন, বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? নো ম্যাম। আচ্ছা, এখন ক্লিয়ারলি শোনা যাইতাছে নি? তাহলে কই আনসারটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভ্যাকুয়াম মানে কি শূন্য মাধ্যম, তো মানে যেখানে কোনো মিডিয়াম নাই। তো যেখানে কোনো মিডিয়াম নেই এখানে সাউন্ড ট্রাভেল করতে পারতো না, তাহলে ভ্যাকুয়ামের মধ্যে আমার ভেলোসিটি বাইর করানোর কোনো প্রশ্নই থাকে না। ঠিক আছে, তোমরা যদি এই কোয়েশ্চেনটা দেয় পরীক্ষাতে তাইলে 0 দিব, 332 দিব, আরেকটা যে কোনো অপশন দিব, নান অফ দিস একটা অপশন দিব। ঠিক আছে, যদি নান অফ দিস অপশন দেয় তাইলে নান অফ দিসে দাগাইবা, যদি না দেয় মনে করো কিছুই দিছে না, 0 দিছে, তখন 0 তে দাগাই দিয়াইবা, কারণ অপশন তারা ভুল দিলে তোমার তো আনসার এরকম ভাবেই করতে লাগবে। অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামের মধ্যে সাউন্ডের কোনো ভেলোসিটি নাই, কারণ ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে সাউন্ড ট্রাভেল করতেই পারে না। ঠিক আছে, আচ্ছা এবার যে জিনিসটা নেক্সট আইতাছে যে
আমরা টোন, ঠিক আছে? দুইটা জিনিস, একটা হইছে টোন আর একটা হইতাছে নোট, ঠিক আছে? হ্যালো টোন, ম্যাম। হ্যাঁ বলো। তো ম্যাম কিছুক্ষণ আগে যে কইলেন যে নন মেকানিক্যাল ওয়েভের যে এক্সাম্পল সাউন্ড। না, নন মেকানিক্যাল না, তো সাউন্ড তো মেকানিক্যালের এক্সাম্পল। ও আচ্ছা লাইট। হ্যাঁ, লাইট হইতাছে নন মেকানিক্যাল, ঠিক আছে? হুম। আচ্ছা, তো টোন আর নোট দেখো বানান দুইটা কিন্তু একরকমই, শুধু শব্দটি আগে পিছনে সাজানো, ঠিক আছে? তো টোন মানে হইতাছে কি, বাংলাতে কওয়া হয় এটারে স্বর, ঠিক আছে? তার যে ফ্রিকোয়েন্সি এটা থাকবো কয়টা, একটা। টোনের ফ্রিকোয়েন্সি থাকবো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, আর অনেকগুলি টোন মিললে সেটা, অনেকগুলি ফ্রিকোয়েন্সি মিললে সেটা যেটা তৈরি হইতেছে সুর, যেমন গানের সুর থাকে, ঠিক আছে? তো এখানে কি গানের মধ্যে কি একটা ফ্রিকোয়েন্সি থাকে? অবভিয়াসলি না, কারণ এই যে আমরা যে যারা হারমোনিয়াম বাজায় বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজায় ওইটার মধ্যে সা থেকে পরে সা পর্যন্ত ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়, একরকম থাকে না, ঠিক আছে? তো অনেকগুলি ফ্রিকোয়েন্সি মিললে যখন একটা সাউন্ড তৈরি করব যেটা আমরা শুনতে খুব ভাল লাগে, এই যে প্লিজেন্ট সাউন্ডটা এটারে কোয়া হইব কি, নোট। আর যখন সে সিঙ্গেল ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড উৎপন্ন করব তখন তারে আমরা কমু টোন, ঠিক আছে? দুইটার মধ্যে প্যাচ লাগাইবা না, টোন মানে হইতাছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। দেখো এবার মনে কেমনে রাখবা, কারণ বানান দুটোটা তো কাছাকাছি, তাইলে এটা আমরা একটা মানে বুদ্ধি লাগায় মনে রাখো। এটা কি, অ্যালফাবেটিক্যালি এর থেকে আমরা যখন জেড পর্যন্ত লিখি তাহলে টি এর আগে কে আইবো, এখানে কে আইবো টি এর আগে, এস এস আইবো, ঠিক আছে? এস তারপরে টি, তাহলে এস দিয়ে হইতাছে কি সিঙ্গেল, তাহলে টোন হইব কি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। এমনে মনে রাখলে জীবনেও ভুলতা না, ঠিক আছে? তাহলে টোনটা হইব সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। টোন যদি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি মনে হয় পড়ে, তাহলে নোট মানে তো মিক্সচার অফ সেভারাল ফ্রিকোয়েন্সি, মানে আলাদা ফ্রিকোয়েন্সি থাকবো, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হইতো না, ঠিক আছে? এবার আইতাছে কি অক্টেভ। অক্টেভ জিনিসটা কি, the interval সা and সা is called an octave। একটা মনে করো তুমি যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইতেছো, তার প্রথম সা থেকে শুরু করে লাস্ট সা পর্যন্ত যেই তোমার ইন্টারভ্যালটা আছে ওইটারে কোয়া হইতাছে কি অক্টেভ, ঠিক আছে? এই অক্টেভের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এটা কত হইব, 256 হার্টজ থেকে 512 হার্টজ পর্যন্ত, ঠিক আছে? এই যে কইছিলাম যে সা থেকে সা পর্যন্ত ফ্রিকোয়েন্সি সেম থাকে না, ঠিক আছে? তো সা থেকে সা পর্যন্ত এই যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু আপ ডাউন করে, এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করে। এবার নেক্সট প্রশ্ন আইতাছে তোমরা লেখা, এখানে তিনটা দেখো আমি সাউন্ডের নাম লিখছি, কি কি, ইনফ্রাসনিক সাউন্ড, অডিবল সাউন্ড আর হইতাছে আল্ট্রাসনিক সাউন্ড। এবার ম্যাম। হ্যাঁ বলো। সা মানে কি? সা ওই যে সা রে গা মা, সা রে গা মা যে কই এটা, এই সা, ঠিক আছে? যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইতে গেলে যে সা লাগে, তো দুইটা সা তো লাগবো, তাইলে ওইটাই সা, মানে একটা সা থেকে আরেকটা সা পর্যন্ত যে ডিফারেন্সটা ওইটাকে কোয়া হইতাছে অক্টেভ। কারণ কি, দেখো প্রথমে কি আইতাছে তোমরা, এই যে প্রথমে আইতাছে সা, ঠিক আছে? তারপরে আইবো রে, তারপরে গা, মা, পা, তারপরে হলো ধা, নি, সা। তাহলে এখানে কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8, আটটা। তো আটটা এখানে থাকার কারণে এটার নাম হইতাছে অক্টেভ, ঠিক আছে? আটের থেকে ম্যাডাম প্রত্যেকটা কি টোন নাকি? প্রত্যেকটা যখন সিঙ্গেল ভাবে হইব তখন সে টোন, শুধু সা কইলা তাহলে সে টোন, শুধু রে কইলা তাহলে সে টোন। যখন তুমি সবটিরে একসাথে গাইবা, যখন রেয়াজ করা হয় তখন কি করা হয়, সা রে গা মা একটার পর একটা গাওয়া হয়, তখন মিশা একসাথে হয়ে যাগা নোট, ঠিক আছে? ঠিক আছে। এরপরে দেখো তোমরার কোয়েশ্চেন, এই যে তিনটা তোমরা নাম লেখা দিছি, ইনফ্রাসনিক সাউন্ড, অডিবল সাউন্ড আর হইতাছে কি আল্ট্রাসনিক সাউন্ড, তারার ফ্রিকোয়েন্সিটা কত আছে? তারার ফ্রিকোয়েন্সিটা ছোট ক্লাসে সবাই পড়ছো, দেখি কার মনে আছে, কে আনসার করতে পারো। না করতে পারলে কোনো সমস্যা নাই, যদি জানো আনসারটা করো। ম্যাম ইনফ্রাসনিক সাউন্ড তো 20 হার্টজ এর নিচে হয়। হ্যাঁ, একজন একজন করে ম্যাম বলো। অডিবলটা, ম্যাম অডিবলটা 20 থেকে 20,000 মন। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড সাহিল, অডিবলটা 20 থেকে 20,000 হার্টজ। এরপরে নেক্সট আরেকজনকে কইতাছলা, কো আনসার কো আবার।
তুমি ইনফ্রাসনিকটা একটা 20 থেকে কইছো, নিচ। তোমার এবার বাকিটারেও চান্স দেই, সবাই কোক, ঠিক আছে না? তারপরে নেক্সট আল্ট্রাসনিক 20,000 এর উপরে, হার্টজের উপরে সাউন্ড। আল্ট্রাসনিক 20,000 হার্টজের উপরে, বিক্রম ভেরি গুড। এরপরে নেক্সট ইনফ্রাসনিক। ইনফ্রাসনিকটা যে কোনো একজন কো, আনসার কো। ম্যাম লো 20 হার্জ। ইনফ্রাসনিক বিলো 20 হার্জ। হ্যাঁ ভেরি গুড তৃষা, বিলো 20 হার্টজ, ঠিক আছে। সো এখানে আমার ফ্রিকোয়েন্সিটা আমি কি পাইলাম, ইনফ্রাসনিকের ক্ষেত্রে হইব বিলো 20 হার্টজ, অডিবলটা হইব 20 হার্টজ থেকে তোমার 20,000 হার্টজ, আর এটা হইব গ্রেটার দেন 20,000 হার্টজ, ঠিক আছে। এই যে এবার হইতাছে এমন কিছু আমরা কি থাকে, কিছু প্রাণী থাকে যারা কিনা এই যে তোমার ইনফ্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসনিক সাউন্ড এইগুলিরে তারা কি করতে পারে, সেন্স করতে পারে, ঠিক আছে। যেমন কি ডলফিন আছে, আর্থকোয়েকের যে সাউন্ডটা এটা কিন্তু ইনফ্রাসনিক সাউন্ড, ঠিক আছে, 20 হার্টজের নিচে, আমরা তার কারণে আমরা কিন্তু এটাকে শুনতে পারি না, আমরা শুধুমাত্র 20 টু 20,000 হার্টজের মধ্যেই শুনতে পারি। কিন্তু বাচ্চারা আবার কি করে 5 হার্টজ থেকে 25,000 হার্টজের শুনতে পারে, ঠিক আছে। বাচ্চারা যে কানের পর্দাটা একদম হালকা থাকে, এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে ভারী হয়ে যায়, তখন আমরা যখন মানে অ্যাডাল্ট বয়সে আয় পড়ি তখন আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পারি, ঠিক আছে। এবার হইতেছে কি, এই যে ইনফ্রাসনিক সাউন্ড এটা কে প্রোডিউস করতে পারে বা কে সেন্স করতে পারে, এটা হলো কি ডিয়ার, মানে হরিণ। দেখবা আমি বুঝছি না। কইতাছি, ভূমিকম্প যখন আয়ে, হ্যাঁ ভূমিকম্প আইলে দেখবা যে বনের পশু পাখিরা সবচেয়ে আগে টের পায়, ঠিক আছে। কি কারণে টের পায়, কারণ ভূমিকম্পের যে একটা ইন্টেন্সিটি আছে তো ওইটার, ঠিক আছে, তো ওইটার ইন্টেন্সিটিটা কত থাকে, 20,000 হার্টজের থেকে কম থাকে। তো 20,000 হার্টজের থেকে কম যে সাউন্ড গুলি আছে এগুলি তো আর আমরা মানুষরা তো আর শুনতে পারতাম না বা এগুলির মানে সেন্সও করতে পারতাম না, কিন্তু যে ডিয়ার মানে হরিণ, হ্যাঁ এলিফ্যান্ট, তারপরে হইতাছে তোমার ডলফিন, এই যে প্রাণীগুলি আছে, হ্যাঁ তারা কি করতে পারবো, এই সাউন্ডটারে তারা সেন্স করতে পারে, তার কারণে জঙ্গলের পশু পাখিরা ভূমিকম্প হওয়ার আগে সব জায়গায় তারা টের পায়, হ্যাঁ। তো তারা এই জিনিসটা সেন্স করতে পারে, ইভেন ডলফিন, ওয়েল, তারা এই ইনফ্রাসনিক সাউন্ড প্রডিউস করতে পারে, তারার মুখ থেকে যে সাউন্ডটা যে বাইরে হয় এটা কিন্তু ইনফ্রাসনিক সাউন্ড তারা প্রডিউসও করতে পারে, ঠিক আছে। এবার হইতেছে আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড কারা প্রডিউস করতে পারে, ডলফিনও প্রডিউস করতে পারে, আবার যে ব্যাট, বাদুড়, তারাও প্রডিউস করতে পারে। বাদুড়রা কি করে, তার সামনে, বাদুড়রা তো দৃষ্টিশক্তি কম হয়, তো তারা চোখের পাওয়ার কিন্তু কম থাকে, তো তারা কি করে, যেহেতু রাত্রে বেলা বাইর হয় এবং রাত্রে বেলা তো অন্ধকার থাকে সব দিকে, তারার সামনে কোনো বাধা আসেনি, কোনো গাছ টাছ কিছু আসেনি, বা সামনে যে কোনো কিছু তারা বাধা আসেনি, এটা কিরকম ভাবে তারা সেন্স করে, তারার মুখ থেকে তারা একটা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ রিলিজ করে, ওইটা গিয়া সেটা যখন ওই কিছু একটার মধ্যে বাড়ি খেয়ে সেটা আবার ফিরায়, তারা ওই ডিস্টেন্সটা দিয়ে বুঝতে পারে যে তারার সামনে কতটুকু দূরত্বে বাধা আছে, কোন জায়গাতে আছে, ঠিক আছে। এটা বাদুড়রা কিন্তু এই জিনিসটা তার মধ্যে স্পেশাল পাওয়ার আছে। এবার হইতাছে কি, আমরা যে তোমার আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, আবার আল্ট্রাসনিক সাউন্ড, এটার কিছু খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, যেমন কি এই যে সোনার নাম শুনছো অনেকেই, সোনার ছোট ক্লাসে পড়েও থাকতে পারো, তো এটা একটা সিস্টেম, এটার ক্ষেত্রে আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। তারপরে কারোর পেটের মধ্যে কোনো সমস্যা আসেনি, পাথর হইছেনি বা অন্য কোনো সমস্যা আসেনি, লিভারের মধ্যে কোনো সমস্যা আসেনি, এইগুলি চেক করার ক্ষেত্রেও কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড তোমার ইউজ করা হয়। এটার যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা এত বেশি যে এটা আমরা চামড়ার ভেতরেও কিন্তু ভেদ করে সেটা গিয়া দেখতে পারি, তার কারণে এই আল্ট্রাসনিক জিনিসটা ইউজ করে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সবাই নাম শুনছো, যে কোনো প্যাথোলজির বাইরে কিন্তু লেখা থাকে আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ। তো আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে এই যে আল্ট্রাসনিক সাউন্ডটা যেটা আছে ওইটারে কিন্তু ইউজ করা হয়। এরপরে আমরা কিডনির মধ্যে কোনো স্টোন হয়েছে কিনা, হ্যাঁ এই সব জিনিসগুলি তোমার এই ডিটেক্ট করতে, এবং কিডনির স্টোনটির এখন আগে যেমন অপারেশন করতে, এখন কি করে টেকনোলজি এত উন্নত হয়েছে, এখন তারা কি করে ওইটারে
ভিতরেই কি করে ভাঙ্গা লায়োস্টোনটারে। হ্যাঁ, কিসের মাধ্যমে ভাঙে? এই যে আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে সেটা কিন্তু এই কাজটা করে। ভাঙ্গা ওইটারে ছোট ছোট কণা তৈরি করে দেয় একদম বালুর মতো, ওইটা তারপরে ইউরিনের সাথে বাইরে জায়গা। ঠিক আছে, এটা হইতেছে কি আমরা মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে যে এগুলি এখন ইউজ করতে পারতাছি আমরা। ঠিক আছে, এরপরে তোমার কি করা হয়, বিভিন্ন বড় বড় মেশিন, অনেক বড় মেশিন, হ্যাঁ, মনে করো ফ্যাক্টরির মধ্যে বড় একটা মেশিন, এবার এটার মধ্যে তোমার কোনো জায়গাতে ফাটছে কিনা, কোনো জায়গাতে কোনো ক্র্যাক পড়ছে কিনা, বা কোনো জায়গায় ঝংকার ধরছে কিনা, এই সব কিছু ডিটেক্ট করতেও কিন্তু আল্ট্রাসনিক সাউন্ডটারে আমরা ইউজ করি। ঠিক আছে, এবার আইতাছে নেক্সট ইকো। এবার ইকো জিনিসটা কি দেখো, ইকো জিনিসটা হইতাছে তুমি মনে করো এই যে যারা কোনো সময় পাহাড় টাহাড়ের মধ্যে গেছো, পাহাড়ের সামনে গিয়ে তুমি যদি জোরে চিল্লি দাও কিছু একটা কয়ে, মনে করো তোমার নাম কয়ে চিল্লি দিলা, ওই নামটা তুমি কিন্তু আবার রিপিট শুনবা এবং ক্লিয়ার শুনবা, নামটা সেম নামটাই শুনবা, কোনো আটা কোনো সাউন্ড এরকম আইতো না, তোমার যে ওয়ার্ডটা তুমি উচ্চারণ করছো ওই ওয়ার্ডটাই তুমি রিপিট 2-3 বার করে শুনবা। এই জিনিসটারে কোয়া হইতাছে কি ইকো। ইকো মানে কি, যে সাউন্ডটা যখন তুমি প্রডিউস করতেছো এটা গিয়া কোনো একটা সারফেসের মধ্যে সে বাধাপ্রাপ্ত হয়ে সেটা আবার যখন তোমার কাছে ফিরায়, তখন এটারে কোয়া হইতাছে কি ইকো। এটা কাইন্ড অফ রিফ্লেকশন এখানে হইতাছে। এবার আমরা ইকো কোন সময় শুনুম আর রিভারবেরেশন কোন সময় শুনুম, রিভারবেরেশনটা বুঝাই লই, তারপরে তোমরা এটার আনসারটা দিবা। রিভারবেরেশন জিনিসটা হইতাছে, মনে করো তুমি একটা বড় হল ঘরে গেছো, অডিটোরিয়াম বা হল ঘর বা খালি ঘর, তোমার ঘরের মধ্যে মনে কিচ্ছুই না, খালি ঘর, নতুন মনে শিফট করবা এই ঘরের মধ্যে, খালি ঘরের মধ্যে তুমি যখন শব্দ করবা বা বাথরুমের মধ্যে গিয়ে তুমি যখন শব্দ করবা, একটা গম 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 সাউন্ড শুনবা। হ্যাঁ, তোমার সাউন্ডটাই তুমি শুনবা কিন্তু এত ক্লিয়ার না, মনে করো তুমি নিজের নামটাই কইলা কিন্তু তুমি নিজের নামটারে আবার শুনতা না। তোমার নাম সাপোজ মনে করো রিয়া, এবার রিয়ার শুধু লাস্টের আটা ওই শুনবা, এই যে রিপিট হয়ে আইতাছে, এবং চারো দিক দিয়ে দেওয়াল থেকে রিপিট হওয়ার কারণে একটা গম গম একটা শব্দ সৃষ্টি হয়, তার কারণে হল ঘরটরের ভিতরে এরকম আওয়াজ তৈরি হয়। এটারে কোয়া হইতাছে কি রিভারবেশন, বারবার 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 এটা রিফ্লেক্ট হয়ে সেটা যে সাউন্ডটা তৈরি করতেছে, এটারে কোয়া হইতাছে রিভারবেরেশন। ঠিক আছে, এইবার আমার প্রশ্ন যে আমরা ইকো কোন সময় শুনুম আর রিভারবেরেশন কোন সময় শুনুম? কো আনসারটা কো, দেখি কে কইতে পারো। ম্যাম রিভারবেরেশনটা আবার রিপিট করেন। রিভারবেরেশনটা রিপিট করো। রিভারবেরেশন হইতাছে কি, সাউন্ডটা রিপিট করে দিতেছি। রিভারবেরেশন মানে তুমি যখন একটা খালি ঘরে গেলা বা মনে করো বাথরুমেই গেলা, আমরা মোটামুটি সবাই বাথরুম সিঙ্গার তাই না, বাথরুমে গিয়ে সেটা যখন তুমি জুড়ে কোনো কথা কও, হ্যাঁ, বা মনে করো খালি ঘরের মধ্যে কোনো কথা কও, তখন কি হয় ওই আওয়াজটা তুমি আবার রিপিট শুনবা, গম 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 একটা সাউন্ড করবো, ক্লিয়ার শুনতা না কিন্তু একটা সাউন্ড তুমি শুনবা, মানে তোমার এটা মানে মনে হইব তোমার মাথাটারে সাউন্ডটা পুরো ঘিরা রাখতেছে এরকম, মানে বারবার বারবার রিপিট হবে, কারণ দেওয়ালগুলি সব খালি, তো দেওয়াল নিচে মাটিও খালি উপরে ছাদও খালি, সবখান থেকে তোমার সাউন্ডটা রিফ্লেক্ট হয়ে সেটা তোমার কানের মধ্যে আয়া পৌঁছায়, তার কারণে তুমি একটা এমন সাউন্ডের একটা গম গম আওয়াজ শুনবা। বিশেষ করে হল ঘরে গেলে এই জিনিসটা খুব ভালো করে বোঝা যায়। ঠিক আছে, প্রচুর আওয়াজ হয়, একটু আস্তে কথা বললেও আওয়াজটা অনেক জোরে শোনা যায়। ঠিক আছে, তো এটা হইতাছে রিভারবেরেশন। এবার ইকো আর রিভারবেরেশনের মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। ইকোর মধ্যে তুমি যেই সাউন্ডটা কইবা, যেই না ওয়ার্ডটা কইবা এটা একদম ক্লিয়ার শুনবা, আর রিভারবেরেশনে একটা গম গম আওয়াজ শুনবা, ক্লিয়ার কোনো সাউন্ড শুনবা না। ঠিক আছে, তো তুমি ঘরের মধ্যে যে শব্দটা করবা, খালি ঘরের মধ্যে হোক বা তোমার কিন্তু এখানে ইকো তৈরি হইতো না, এখানে হইব রিভারবেরেশন। ইকো কোন সময় হইব? এখন প্রশ্নটারে আমি আরেকটু সোজা কইরা দিতেছি। এই যে লোকটা সে কথা কইতাছে, তার এই মুখের থেকে বা তার যে তার মুখটা তো সাউন্ড সোর্স, এখান থেকে সাউন্ড উৎপন্ন হইতাছে, এখান থেকে এই যে সারফেসটা এটা ডিসটেন্সটা কত হইলে আমরা ইকো শুনবো, এখানে ডিসটেন্সটা কত হইলে আমরা ইকোটা শুনতে পারবো? ম্যাম প্রায় 17 মিটার, 17.2 সামথিং। ইয়েস, ভেরি গুড, 17.2, একুরেট হলো 17.2 মিটার। ঠিক আছে, আর যদি অপশনের মধ্যে 17.2 মিটার না থাকে 17 থাকবো, ওইটাই হবে আনসার। 17 মিটার দূরে যদি থাকে তোমার যে সাউন্ড সোর্সটা আর যে তোমার যে ডেস্টিনেশন পয়েন্টটা, তখন তুমি যে ইকো শুনবা। তার কারণে কি হয়, পাহাড়ের মধ্যে গেলে ইকোটা আমরা খুব ভালো শুনতে পারি, কারণ কি পাহাড়ের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি বেশি থাকে। ঠিক আছে, তো এটা হলো ইকো আর হলো রিভারবেরেশন, এই দুইটার মধ্যে
ডিফারেন্স। এবার আইতাছে নেক্সট আর একটু জায়গা আছে, তো একটু ভালো করে বুঝো এই জায়গাটা, আর কোয়েশ্চেন যেগুলি জিজ্ঞেস করুম এগুলির একটু আনসার দিও সাথে সাথে, তাহলে তোমরা কিন্তু অনেকটা রিভাইজ হয়ে যাবে এদিকে, ঠিক আছে? এবার এখানে দেখো কি আছে, সোনার। সোনার যে একটু আগে কইছিলাম, সোনার কি কারণে ইউজ করা হয়? ইউজ টু মেজার দ্য ডেপথ অফ দ্য সি। এখানে দেখো একটা ফিগার দেওয়াই না আছে তোমরা নিচে, এই যে এখানে একটা ট্রান্সমিটার থাকে, এখানে একটা রিসিভার থাকে, ঠিক আছে? ওই যে ওয়্যারলেস মাইকটি যেরকম ভাবে কাজ করে, একটা ট্রান্সমিটার একটা রিসিভার এরকম। এবার এই তোমার মনে করো এখানে একটা জাহাজ আছে, এটা যে সমুদ্রের নিচটার থেকে মানে ডেপথ কতটুকু এটা জানতে গেলে সে কি করে, এই ট্রান্সমিটার থেকে একটা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ সে পাঠায়। পাঠাইলে এটা কি করে, এই যে সাউন্ড ওয়েভটা দেখো কিরকম ভাবে যাইতাছে, এরকম ভাবে সাপের মতো হয়ে যাইতাছে, গিয়ে এবার এখানে বাড়ি খাইলো সে, রিফ্লেক্ট হয়ে সেটা সে আবার কি হইব, এই রাস্তা দিয়ে গিয়ে সেটা রিসিভারের মধ্যে রিসিভ হইব, ঠিক আছে? এবার কতটুকু টাইমে এই যে এখানে গিয়ে সেটা রিফ্লেক্ট হয়ে সে আবার এখানে রিসিভ হইতাছে, ওই টাইমটার মাধ্যমে এবং ওই আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভটা যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটা, হ্যাঁ ওইটার উপরে ডিপেন্ড করে সেটা ক্যালকুলেশন করে আমরা কি করি, ডেপথ অফ দা সি, এই যে সি ডেপথ এটা মেজার করতে পারি। তো এটা কোন প্রসেসটা কাজে লাগায় করা হয়, সোনার যে সিস্টেমটা। এবার প্রশ্ন হইছে, what is the full form of sonar? Who can tell me? Sound navigation and ranging. হ্যাঁ ভেরি গুড, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, ঠিক আছে? আমি লেখা দিতেছি, যারা জানো খুব ভালো, সবাইরে ভেরি গুড, যারা জানো না তারা লেখানো শিক্ষা লাইবা। তাহলে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং এটা হইতাছে কি আমার এই যে সোনার, তার ফুল ফর্ম। সোনারটারে, সোনারের ক্ষেত্রে কোন সাউন্ড ইউজ করা হয়, এখানে আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? একটা কোয়েশ্চেন থাকে কিন্তু যে সোনার সিস্টেমের মধ্যে তোমার কোন ধরনের সাউন্ড ওয়েভ ইউজ করা হয়, आंसर হবে কি আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? এবার হইতাছে কি নেক্সট আমরা রাইবো ওয়েভের, এবার মেকানিক্যাল ওয়েভের পার্ট শেষ, সাউন্ড ওয়েভের থেকেও যা যা হইতে পারে সব পড়াই দিয়ে দিছি, ঠিক আছে? এবার আইবো আমরা যে পার্টটা, এটা হইতাছে নন মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? তো মেকানিক্যাল তো পড়ছি, নন মেকানিক্যালও তো জানতে লাগবে তাই না? তো নন মেকানিক্যাল ওয়েভ বলতে কারে বুঝাইতেছে, প্রথমেই ডেফিনিশন কইছিলাম যেই সব ওয়েভের কি হয় তোমার, যে চলাচল করতে গেলে কোনো মিডিয়ামের দরকার পড়ে না, যেমন কি লাইট ওয়েভ, হিট ওয়েভ, এগুলির কোনো মিডিয়ামের দরকার পড়ে না, তারারে কওয়া হয় কি নন মেকানিক্যাল ওয়েভ। এবার নন মেকানিক্যাল ওয়েভের মধ্যে আইতাছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জিনিসটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর a form of radiation that travel through the universe। এটা হলো একটা কি ফর্ম অফ রেডিয়েশন, ওয়ান কাইন্ড অফ রেডিয়েশন, যেটা কি হয় ইউনিভার্সের মধ্যে ট্রাভেল করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় আর কি, ঠিক আছে? they are formed when an electric field couples with a magnetic field। মানে ইলেকট্রোম্যাগনেটিক নামটাতেই বোঝা যাচ্ছে এটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডও আছে আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে, দুইটা ফিল্ড পাশাপাশি অবস্থান করে সেটা কি হইতাছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এটা সামনের দিকে যাইতাছে। এখানে দেখো একটা এই যে ফিগারটার মধ্যে দেখো, ঠিক আছে? তো সাউন্ড প্রপাগেশন মানে সাউন্ডটা আলটিমেটলি বা ওয়েভ যেটা আছে, ওয়েভটা সাউন্ড তো না, সরি সাউন্ড তো এখানে হইতো না, নন মেকানিক্যাল। তো এখানে যে ওয়েভটা এদিকে যাইতাছে, ঠিক আছে, সামনের দিকে এদিকে যাইতাছে, ইলেকট্রিক ফিল্ডটা এরকম ভাবে কাজ করতেছে, আর যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে এই পজিশনে সে তোমার প্রপাগেট করতেছে, তাহলে দুইটা মিললা সেটা তোমার যেই ওয়েভটা তৈরি হইতাছে, দুইটা ফিল্ড কাপল আপ হয়ে সেটা যেটা তৈরি হইতাছে ওইটারই কোয়া হইতাছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আন্ডারে মাইক্রোওয়েভ আছে, এই যে আমরা বাড়ি ঘরে যে মাইক্রো ওভেন ইউজ করে না, তো মাইক্রো ওভেনের মধ্যে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ যেগুলি এটারে ইউজ করা হয়, তো মাইক্রোওয়েভ আছে, গামা রেজ আছে, এক্স রে আছে, ইউভি রে আছে, ভিজিবল লাইট, হ্যাঁ এগুলি আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আন্ডারে, মানে এখানে এখানে দেখো তোর তারা কি আছে ওয়েভলেন্থ গুলি দেওয়া আছে। এখন তোমরা একটা খুব শর্টকাট একটা ট্রিক শিখামু, যেটা দিয়ে কি তোমরা এই জিনিসটা একদম ইজিলি মনে রাখতে পারবে। একটা হিন্দি একটা কবিতা শিখাই দেবো, এটা দিয়ে তোমরা আর মুখস্থই করণ লাগবে না, জাস্ট কবিতাটা মুখস্থ করে দিবা, ঠিক আছে? এবার এখানে দেখো গামা রে যে আছে,
গামা রের এখানে কি আছে ওয়েভলেংথ দেওয়া আছে হ্যাঁ তো ওয়েভলেংথ মোটামুটি এখানে 10⁻⁻15 মিটার এক্স রে এর আছে এখানে 10⁻10 মিটার ইউভি রে এর আছে এখানে 10⁻8 মিটার ভিজিবল লাইট হইছে 400 nm ন্যানোমিটার nm মানে হইতেছে ন্যানোমিটার এটা থেকে 700 ন্যানোমিটার ইনফ্রারেড এর হইতেছে 700 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার এটা মানে তারা রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করে মাইক্রোওয়েভের আছে 10⁻³ থেকে 10⁻1 রেডিও ওয়েভ হইতেছে তোমার 10⁻1 থেকে 10⁻6 ঠিক আছে এবার আমরা এই জিনিসটা মনে রাখুন কেমনে নিচের থেকে করবা ঠিক আছে নিচের থেকে ধরো আমি যারা মুছা দিই মুছা তারপরে কবিতাটা কইতাছি সুন্দর করে নিচের থেকে জিনিসটা তোমরা মেমোরাইজ করবা তো প্রথমে কি আছে আমরা রেডিও ওয়েভ এখানে যে ওয়ার্ডটা এটা হইব রাত ঠিক আছে রাত মাইক্রোওয়েভ থেকে ধরো মে এবার একদম আই দিয়ে সেটা কোনো ওয়ার্ড নেই তার কাছাকাছি একটা ওয়ার্ড এ দিয়া তো এটার মনে রেখে লেবা যে এটা এ দিয়া হই আই आई वो उड़ के एक्स से गाँव गाँव को ঠিক আছে এখানে আরেকটা নাই এখানে কসমিক রেও থাকে তাহলে রাত মে আই वो उड़ के एक्स से गाँव को ঠিক আছে এই কবিতা মনে করে লাইলে এইটা সবটা শিখা হয়ে আছে মুখস্থ নাইলে এইটাতে মুখস্থ করতে দিন যাইবো ঠিক আছে তাহলে এখানে এই জিনিসটা কি এই যে উপর থেকে নিচের দিকে দেখো তোমরা কি হইতাছে এখানে এটার থেকে এটার দিকে গেলে একরকম হইতাছে আবার এখান থেকে এদিকে গেলে একরকম হইতাছে ঠিক আছে মাইক্রোফোনটা কারণ আছে কিছু কইলে কইতে পারো নাইলে মাইক্রোফোনটা দেখো তাইলে গামা রে থেকে এই যে নিচে রেডিও পর্যন্ত তারা দেখো ওয়েভলেংথটা কিন্তু কমাইতাছে আস্তে আস্তে ঠিক আছে ওয়েভলেংথটা কি হইতাছে সরি ওয়েভলেংথটা এখানে বাড়তাছে কারণ এখানে -15 আছে -15 মানে অনেক কম আর এখানে আছে 10 স্কয়ার তাহলে এইদিকে উপর থেকে এদিকে নিচের দিকে কি হইতাছে যে আমার ওয়েভলেংথটা সে কি করতেছে ওয়েভলেংথ ইনক্রিজ আরেকটা জিনিস মনে রাখবা যে ওয়েভলেংথ যত ইনক্রিজ করব ঠিক আছে তত কি হইব তার যে ফ্রিকোয়েন্সি এটা কমবো তাহলে নিচের দিকে ওয়েভলেংথ বাড়তাছে তাহলে ফ্রিকোয়েন্সিটা আর ওয়েভলেংথটা কি হইব উল্টা তাহলে ফ্রিকোয়েন্সিটা উপরের দিকে ইনক্রিজ করব ঠিক আছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ বুঝছো নি এই জায়গাটা ক্লিয়ার হইছে নি কো যদি কোনো ডাউট থাকে কো তাহলে আমি আবার বুঝাই দিতাছি ওয়েভলেংথ যার যত বেশি হইব তার ফ্রিকোয়েন্সি তত কম হইব ঠিক আছে আর ওয়েভলেংথ যার যত কম হইব তার ফ্রিকোয়েন্সি তত বেশি হইব এবার দেখো ভিজিবল লাইট এই যে আমরা ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো আবার কয়ে দিন বুঝছি না আচ্ছা বুঝছি না এটা বুঝছো এই কবিতাটা বুঝতে পারছো আওয়াজের লাগা আওয়াজ আয় না আচ্ছা হুম কবিতাটা বুঝতে পারছো মুখস্থ করবা এবার এই যে তোমার রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এখানে দেখো উপরের থেকে নিচের দিকে তোমার কি হইতাছে ওয়েভলেংথটা বাড়তাছে কারণ এখানে মাইনাসে আছে কম আর এখানে প্লাসে হয়ে আছে মানে বেশি তাহলে উপরের থেকে নিচের দিকে আমার ওয়েভলেংথ কি হইতাছে বাড়তাছে আর নিচের থেকে উপরের দিকে আমার কি হইতাছে ফ্রিকোয়েন্সি বাড়তাছে ঠিক আছে তাহলে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি একটা আরেকটার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল ঠিক আছে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি একটা আরেকটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েভলেংথ যত বাড়বো ফ্রিকোয়েন্সি তত কমবো ওয়েভলেংথ যত কমবো ফ্রিকোয়েন্সি তত বাড়বো এখন কোশ্চেন যে এইখানে তোমরা দেখো সবগুলির ওয়েভলেংথ দেওয়া আছে ঠিক আছে তোমারে যদি এবার কোশ্চেন করে যে কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তাহলে আনসারটা কি হইব এখানে যে রেডিয়েশন গুলি আছে যে রে গুলি আছে বা যে ওয়েভ গুলি আছে এখানে কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি দেখি আনসারটা বলতে গামা রে গামা ঠিক আছে বাকি গামা রে আচ্ছা ভেরি গুড ঠিক আছে এখানের মধ্যে গামা রের যে ইয়েটা তোমার ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি হইব ঠিক আছে এখানে গামা রের উপরে একটা আরেকটা থাকার কথা আছে কসমিক রে এটা এখানে লেখছে না তারা যদিও
তো যদি অপশনের মধ্যে গামা রে এন্ড কসমিক রে দুটোটা থাকে তাহলে আনসারটা কিন্তু কসমিক রে দিবা, ঠিক আছে? যদি কসমিক রে না থাকে তাহলে অবভিয়াসলি গামা রে হইব। এবার তোমারে এরকম ভাবে না দিয়ে এক্সামিনার তোমারে ঘুরায় পেঁচায় দেওয়ানের লেগে কি করব, মধ্যে থেকে সাইডটা তুইলা দিয়ে দেব। মনে করে এক্স রে দিল, ইউভি দিল, ইনফ্রারেড দিল, মাইক্রোওয়েভ দিল, এবার কইলো কার ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে তুমি কি করবা, পট কইরা কবিতাটা মনে করে লেবা। কবিতা মনে করবা একদম এই যে রাতের থেকে শুরু করে সামনের দিকে যত যাইবা তত তার ফ্রিকোয়েন্সি বাড়বো, ঠিক আছে? তাইলে কিন্তু তুমি ইজিলি আনসারটা দিতে পারবা। বাড়িতে আজকে রাত্রে বেলা ঘুমানোর সময় কবিতাটা মনে 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 কইবা, কই এসে দেখবা আনসারটা তুমি নিজে নিজে বাইর করতে পারোনি। তাইলে বুঝবা যে শিখা হইয়া গেছে। এই জায়গাটা শিক্ষা লইছো মানে এখান থেকে কোশ্চেন হইলে 100% পারবোই পারবা, ঠিক আছে? তাহলে এবার হইতাছে কি আমরা লাস্ট পার্ট আজকের এখানে শেষ হয়ে যাবো গা। তো লাস্ট পার্টের মধ্যে দেখো কি আছে, আমরা যে এই রামধনুর মধ্যে পড়ি বেনিয়া সহকলা বাংলাতে, আর ইংরেজিতে বলে ভিবজিওর, ঠিক আছে? তো ভিবজিওরটা অ্যাকচুয়ালি কি, এটা হইতাছে আমরা ভিজিবল যে মানে তোমার ইয়েটা আছে ভিজিবল রেঞ্জটা, ওইটার মধ্যে তোমার 7টা আলো আছে যেগুলি আমরা দেখতে পারি, কারণ রামধনু সবটি আলোরই কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? তো ভিবজিওরটা দেখো এখান থেকে হইব এই যে ভি মানে ভায়োলেট, ঠিক আছে? তারপরে আমি উল্টায় লিখতেছি এই রেঞ্জটা আর কি, এই যে জায়গাটা জাস্ট এতটুকু জায়গা। তাহলে কি হইব জিনিসটা দেখো, এখানে আর ও ওয়াই জি বি আই ভি, ঠিক আছে? উল্টাইয়া ভিবজিওর তুমি যদি সিরিয়ালি লেখো তাইলে কিন্তু তুমি আবার এই স্ট্রাকচারটা পাইতা না। এই স্ট্রাকচারটা পাওয়ার লিগে আমার কি করতে লাগবে, উল্টাই লিখতে লাগবে। এবার তারার মধ্যে কি হইতাছে, তারার মধ্যে তোমার এবার জিজ্ঞেস করতে পারে যে কোন লাইটটার ওয়েভলেংথ বেশি বা কোন লাইটটার তোমার ফ্রিকোয়েন্সি বেশি, তখন তুমি কেমনে মনে রাখবা, তারার ক্ষেত্রে এদিকে যখন যাইবা তখন তোমার ওয়েভলেংথ বাড়বো, ঠিক আছে? কি কইছি, ভায়োলেটের থেকে তুমি যখন রেডের দিকে যাইবা তখন ওয়েভলেংথ বাড়বো, ইনক্রিজ হইব। তাহলে ওয়েভলেংথ যদি ইনক্রিজ হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা এদিকে ইনক্রিজ হইব, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ। এবার কোয়েশ্চেন আনসার দাও যে এখানের মধ্যে ইনক্রিজ, এখানের মধ্যে ভিবজিওরের মধ্যে বা ভিজিবল রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার থাকবো, ভায়োলেট। ভায়োলেট ভায়োলেট। এবং ভায়োলেট সেদিকে ভায়োলেট তোমার যার ফ্রিকোয়েন্সির একদম মিডলে থাকবো সে কে থাকবো, রেড হ্যাঁ বুঝি না, যে মিডলে থাকবো, যার ফ্রিকোয়েন্সিটা সবগুলির মিডলে থাকবো, সবচেয়ে হাইয়েস্ট না লোয়েস্ট না মিডলে, কে আছে এখানে, জি, ঠিক আছে? এখানে হইতাছে গ্রিন। এইবার এখানে দেখো তোমার দেওয়া আছে রেড এর হইতেছে তোমার ফ্রিকোয়েন্সি আরে ওয়েভলেংথ সবচেয়ে বেশি এবং ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, আর ভায়োলেটের হইতাছে কি তোমরা যে ফ্রিকোয়েন্সিটা এইটা হইতাছে সবচেয়ে বেশি এবং ওয়েভলেংথটা হইতাছে সবচেয়ে কম, ঠিক আছে? বাকিগুলির এখানে দেখো একটা রেঞ্জ দিয়ে সেটা দিয়া দিছে, ওই দেখো যখন তোমার এই যে রেডিও ওয়েভের কি হয়, ওয়েভলেংথটা বেশি, তো ওই দেখো কত পাতলা পাতলা একদম বড় বড় আইতাছে একটা ওয়েভলেংথ। ওয়েভলেংথ মানে তো এই জায়গাটা না, এই যে সবটা সাইকেল এই জায়গাটা দেখো কত বড়, ঠিক আছে? যখন এই গামারের মধ্যে যাইতেছে তখন দেখো একদম ঘন ঘন হয়েছে, কারণ তার ওয়েভলেংথটা খুবই কম, ঠিক আছে? তো এবার কথা হইছে তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছো নি? কারো কোনো জায়গাতে ইস্যু আসেনি? ইস্যু থাকলে কো, সবাই বুঝতে পারছো তো? এবার হইছে তোমরা সবাই আজকে এখানে 12 জন আছো, কেমন লাগছে আজকের ক্লাসটা কো? ভাল লাগছে নি নাকি বোরিং লাগছে, কেমন লাগছে একটু রিভিউ জানাও আমাকে। ও মা, এতক্ষণ সবাই কথা কইতাছিল, এখন সবাই চুপ দি, কথা কো, কোনো আমি কি বাঘ নি খাইলাম নি তোমরা রে? ভালো ভাল লাগছে ma'am, কিন্তু নেটওয়ার্ক ইস্যু অনেক বেশি network আছিল। issue আসলো। হ্যাঁ, নেটওয়ার্কটা আজকে একটু বেশি ডিস্টার্ব করতেছিল, কিন্তু গত ক্লাসে এরকম ডিস্টার্ব করছে না। অনেকেই আসলে যারা গত দিনের ক্লাস করছো, তো গত দিন এত ডিস্টার্ব করছে না, আজকে জানি না কি কারণে জানি। বুঝতে পারছো তো ক্লাসে সবকিছু, কোনো প্রবলেম হইছে না তো? ও ম্যাম ম্যাডাম, হ্যাঁ বলো। বাচ্চারা যে কি সাউন্ডটা শুনতে পারে একটু বাচ্চারা সাউন্ড যে সাউন্ড শুনতে পারে তারার কানের সেন্সেশনটা একটু
বেশি থাকে, ঠিক আছে? মানে বাচ্চারা দেখো তারা ঘুমাই থাকলে একটু হালকা আওয়াজ করলেই তারা উঠা জাগা, কি কারণে? কারণ তারা তো মানে স্কিন একদম পাতলা থাকে, তো তারা কানের পর্দাগুলি একদম পাতলা থাকে, তো তারা মানে অনেকটা সাউন্ড মানে তোমার শুইনা লাইতে পারে আর কি, যেটা আমরা যারা অ্যাডাল্ট আছি যারা শুনতে পারি না। কারণ আমরা যে হিয়ারিং রেঞ্জ সেটা কত 20 থেকে 20,000 হার্টজ, কিন্তু তারা 5 হার্টজ পর্যন্ত সাউন্ড শুনতে পারে, যেটা আমরা শুনতে পারি না। ঠিক আছে, তাইলে আজকে ক্লাসটা শেষ করি। নেক্সট ক্লাস আবার হইতাছে আমরা মানডেতে। মানডেতে সবাই লিংক পাঠাবো। লাস্ট ম্যাডাম একটা, হ্যাঁ লাস্ট একটা জিজ্ঞেস। লাস্ট বুঝতে পারছি না তুমি কি কইছো। লাস্ট একটা কথা জিজ্ঞাইতাম। হ্যাঁ জিজ্ঞেস করো না, কোনো প্রবলেম নেই। ডলফিন যে হ্যাঁ ইনফ্রাসনিক আল্ট্রাসনিক কোনোটাই করতে পারে? ডলফিন ইনফ্রাসনিক আল্ট্রাসনিক দুটোটাই করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কি করে সাউন্ড আল্ট্রাসনিকটা তোমার প্রডিউস করে, ঠিক আছে? ইনফ্রাসনিকটা তারা সেন্সও করতে পারে, কিন্তু কিছু কিছু সোর্সের মধ্যে এরকম দেখা গেছে যে ডলফিন কি করতে পারে আর ইনফ্রাসনিকও তৈরি করতে পারে। এলিফ্যান্টও পারে ইনফ্রাসনিক প্রডিউস করতে নাকি শুনতে? এলিফ্যান্ট শুনতে পারে ইনফ্রাসনিকটা, ঠিক আর আছে? কারণ ডলফিন শুনতে পারে? এলিফ্যান্টের সাউন্ডটা তো আমরা শুনতেই পারি, ঠিক আছে না? এলিফ্যান্ট যখন তোমার হ্যাঁ। আওয়াজ করে তখন তো আমরা শুনতে পারি, তাহলে সে তো আমরা হিয়ারিং রেঞ্জের মধ্যে সাউন্ড তৈরি করতে পারি, কিন্তু সে সেন্স করতে পারে ইনফ্রাসনিক সাউন্ডটা যেটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে তো নেক্সট ক্লাস হইতাছে আমরা মানডেতে। মানডেতে আমি আবার লিংক পাঠাবো, প্রবাবলি তোমরা ম্যাথস বা রিজনিং এরকমের কিছু একটা ক্লাস থাকবো মানডেতে, তো সবাই জয়েন করবা, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা শেষ করি, তোমরা সবাই লিভ কইরা দাও, আমি শেষ করে দিতেছি।